محمد وآله وأصحابه وسلم صلى الله على سيدنا محمد وآله اللهم صل على مولانا محمد وعلى آل مولانا মুআজ্জাজ হাজরিন, মোটামুটি মাশাআল্লাহ আমার ভাই হয়তো যখন ধরেছিলেন মানুষজন হয়তো ছিল না, তবে উনি করতে করতে মোটামুটি একটা পরিবেশ তৈরি করেছেন। আল্লাহ আমাকে উত্তম জাযা প্রতিদান দান করুক, আমিন বলেন। তো আমি আপনাদের খেদমতে ছোট্ট একটা আরজ রাখবো। আমরা এমনভাবে নবীর বাগান থেকে দুরূদ শরীফ মোহাব্বতের আওয়াজে 2 বার পড়বো, যেভাবে পড়লে নবীজি খুশি হয়ে যায়। দুরূদ শরীফ পড়ছি কোন নবীকে খুশি করার জন্য? যে নবীর মতো কোনো নবী নাই। সবাই মিলে মোহাব্বতের একটা আওয়াজ দিয়ে এমনভাবে পড়বো 2 বার, যাতে আমার নবীজি খুশি হন, নবীকে খুশি করার মতো করে সবাই মিলে একসাথে মোহাব্বতের জবান খুলে আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়া আলা আলি Allahumma salli wa ala ali Allahu 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 Allah Allahu Allahu Allah Allahu Allahu الصبح بعد من طلعته والليل دجى من وفرته الله 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 كنز الكرم مولى النعم هادي الأمم لشريعته الله 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 لا الله 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 মুআজ্জাজ হাজরিন, হুজুরের খুশি করে ফেললাই না, এলাকাবাসীরে খুশি করে ফেললাই না, শেষবারের মতো শুধুমাত্র আল্লাহরে খুশি করে ফেললাই, আল্লাহরে রাজি করে ফেললাই। যার জবান যত শক্তি আছে আখরি বারের মতো ব্যাকুনকু জবান করে মোহাব্বতের আওয়াজ দিই, শেষবারের মতো সবাই মিলে একসাথে আল্লাহ
সকলে বলি মারহাবা। আর একটু বড় করে মারহাবা। জবান গুলো একটাবার বলি মারহাবা। অধ্যক্ষরা আয়োজিত আবুল হোসেন মেম্বারের বাড়ি ও প্রবাসী বৃন্দের আয়োজনে রহমতওয়ালা কামলিওয়ালা দো জাহানের বাদশা নবী সৈয়দুল মুরসালিন ইমামুন নবীজিন খাতামুন নবীজিন আনিসুল গারিবিন শফিউল মুজনিবিন রাহাতুল আশিকিন মুরাদুল মুশতাকিন শামসুল আরিফিন সিরাজুস সালিকিন সৈয়দুস সাকলাইন নবীল হারামাইন ইমামুল কিবলাতাইন वसीलतन फी दाराइन साहिब काबा कौसैन महबूब रब्बिल मशरिकैन वल मगरिबैन हुजूर पुरनूर सरकार दो आलम सैयदुल मुरसलिन সকলে জবানটা খুলে একবার বলি নবীজি রহমাতুল্লিল নূর নবীজির জশ্ন ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজকের এই আজিমুশ শান নূরানি ঈমানি ফয়জানি ইরফানি রূহানি মাহফিলের সম্মানিত উদ্বোধক, সম্মানিত সভাপতি জনাব হাফেজ মাওলানা মোহাম্মদ মাহবুবুল আলম সাহেব মদ্দাজিল্লাহুল আলী, আজকের মেহফিলের উদ্বোধক পাঁচখাইন দরগাহ জামে মসজিদের খতিবে মুকররম মুজাহিদ আহলে সুন্নাহ হযরত মাওলানা মোহাম্মদ হাবিবুল্লাহ মিসবাহ বদরি মদ্দাজিল্লাহুল আলী, প্রধান অতিথি হিসেবে তকরির পেশ করবেন গহিরা এফকে জামিউল উলুম বহুমুখী কামিল এম এ মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস হযরতুল আল্লামা জনাবে মাওলানা মুহাম্মদ ফখরুদ্দিন আল কাদরি মদ্দাজিল্লাহুল আলী। ইতিপূর্বে আপনাদের খেদমতে তকরির পেশ করেছেন আপনাদেরই এলাকার সন্তান, এলাকার গর্ব, তাহরিয়া সুন্নিয়া মাদ্রাসার সম্মানিত মুদাররিস, তাজ মোহাম্মদ পাড়া জামে মসজিদের খতিবে মুকররম মুজাহিদ আহলে সুন্নাহ রওনক আহলে সুন্নাহ হযরত মাওলানা মুহাম্মদ রিদওয়ানুল হক আল কাদরি মদ্দাজিল্লাহুল আলী। আজকের মেহফিলের সম্মানিত অতিথি জনাব হাফেজ মাওলানা মুহাম্মদ ফরিদুল আলম সাহেব, জনাব হাফেজ মাওলানা মুহাম্মদ মহিউদ্দিন আল কাদরি মদ্দাজিল্লাহুল আলী। বিশেষ করে সালামি পেশ করবে হাফেজ মোহাম্মদ শাকিল। বিলহুসুস আমার সম্মুখে বসা আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, কোরআন প্রেমিক, সুন্নাহ প্রেমিক, নবী প্রেমিক, ওলি প্রেমিক, দেশ প্রেমিক, মা প্রেমিক, বাবা প্রেমিক, নামাজ প্রেমিক, জশ্নে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রেমিক মুরব্বিয়ানে আযম, মুরব্বী বাবারা, কলেজ স্কুল মাদ্রাসার ছাত্র ভাইরা, বিশেষ করে পর্দার আড়াল থেকে যারা শুনছেন আমার মা ও বোনেরা, বিলহুসুস অত্র সংগঠনের আমার সকল নওজোয়ান বাবারা ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। এই অন্তরটাকে আল্লাহর প্রেমে উজাড় করে দিয়ে রহমানের রহমত পাওয়ার আশায়, দয়াবানের দয়া পাওয়ার আশায়, মেহেরবানের মেহেরবানি পাওয়ার আশায়, ক্ষমাকারীর ক্ষমা পাওয়ার আশায় আদব দিয়ে, প্রেম দিয়ে, ভক্তি দিয়ে, মোহাব্বত দিয়ে সকলে জবানটা বলে একবার ডাক দিয়ে বলি আলহামদুলিল্লাহ। কমলিওয়ালা রহমতওয়ালা দো জাহানের বাদশা নবী রহমতুল লিল আলামিন নূর নবীজির মোহাব্বত অন্তরে নিয়ে আরেকটা বার মালিকের শুকরিয়া আদায় করে ডাক দিয়ে বলি আলহামদুলিল্লাহ। বাবা আপনারা বলেন তো নবীর মোহাব্বতের আওয়াজটা কি ছোট হবে না বড় হবে? তো জবান খুলে একবার বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুন। আরেকটু বড় করে বলেন আমিন। বিশেষ করে যে চমৎকার করে অত্র এলাকাবাসী প্রবাসী ভাইরা মিলে এই জান্নাতি বাগানটা সাজিয়েছেন নবীর ভালোবাসায়, নবীর প্রেমে, যে চমৎকার সুন্দর করে আলোকিত তারা করেছেন এবং আপনারা যারা এই মাহফিলকে উপস্থিতির মাধ্যমে সুন্দর করেছেন, আল্লাহ পাক আমাদের সকলের কবর, হাসর, নসর, মিজান, ফুলসিরাত আল্লাহ এমন সুন্দর করে সাজিয়ে দিন আমিন বলে। আরেকটু বড় করে বলতে হবে আমিন। বিশেষ করে এখানে অনেকেই বসেছেন, হয়তো অনেকের মেহেরবান মা বর্তমানে পুকুর পাড়ে ঘুমিয়ে আছে, কথা বলেন ঠিক কিনা? অনেকের মেহেরবান বাবা মসজিদের পাশে কবরস্থানে শুয়ে আছে। মা বাবা কোন হালতে কবরের জীবন কাটাচ্ছে সন্তান জানে না, তবে নিয়ামতের বিষয় হচ্ছে সন্তান আজকে নবীর বাগানে বসেছে। সুবহানাল্লাহ, একটু বড় করে বলতে হবে সুবহানাল্লাহ। সন্তানের এই বসাকে উসিলা করে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের মা বাবার কবরগুলোকে জান্নাতের টুকরা হিসেবে কবুল করুন। আরেকটু বড় করে বলেন আমিন।
বিশেষ করে এই মাহফিলের মাইকের আওয়াজ ডানে বাঁয়ে সামনে পিছে যতগুলো কবরস্থানে যাচ্ছে, আল্লাহ পাক আজকের এই মাহফিলকে উসিলা করে প্রত্যেক কবরস্থানগুলোকে জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা হিসেবে কবুল করুন। মুআজ্জাজ হাজরিন, আমি এলাকাবাসীর শুকরিয়া আদায় করছি, প্রবাসী ভাইদের শুকরিয়া আদায় করছি, বিশেষ করে কমিটির সকল ভাইদের শুকরিয়া আদায় করছি। প্রতি বছরের ন্যায় তারা আপনাদের দোয়া নেওয়ার আমাকে সুযোগ করে দিয়েছেন। অত্র এলাকার সাথে আমার একটা মহব্বতের সম্পর্ক। আসলে আমরা যারা এই পথটাকে অনুসরণ করে চলি, বিশেষ করে ওয়াইজি ময়দানে যারা আমরা চলাফেরা করি, আমাদের এরকম কিছু এলাকা হয়ে যায় যেখানে সাথে আত্মার একটা মহব্বতের সম্পর্ক হয়ে যায়। অনেক জায়গা হয় আমরা বছরে 5 বছরে 10 বছর হয়তো একবার গেলাম, কিন্তু কিছু এলাকা হয় যেখানে প্রতি বছরই যাওয়া হয়। কারণ তাদের মহব্বতের বিষয়টা হচ্ছে এমন যে হুজুর যেদিকে যাক থাক, যে কোনো মুহূর্তে অন্তত 5 মিনিট হোক 10 মিনিট হোক 1 ঘন্টার জন্য হলো একটু এসে সময় দিবে। এটা হচ্ছে প্রত্যেকের একটা মহব্বতের আবদার থাকে। আর ওই এলাকার প্রত্যেকটা মানুষের সাথে দেখা যায় হুজুরদের সাথে একটা ভালো মহব্বতের সম্পর্ক হয়। কথা বলেন ঠিক কিনা? তো অত্র এলাকার সাথে আমার এরকম একটা সম্পর্ক, যেটা আমি একেবারে ওয়াইজি লাইনের শুরু থেকে এই এলাকাতে আমি আসা হয়। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া নেওয়ার সুযোগ পাই, সেজন্য বিনয়ের সাথে আমি আপনাদের শুকরিয়া আদায় করছি। আমার পক্ষ হয়ে সবাই জবান করে একবার আল্লাহর দরবারে শুকরিয়া নিয়তে বলি আলহামদুলিল্লাহ। আপনারা সকলে মিলে বলবেন এটা মাহফিলটা কার? একখানা হন না বড় করে, নবীর হন, নবীর মাহফিল হার। একখানা বড় করে হন, মাহফিল হার। গরিবের সুযোগ দিয়ে হনে, এবার বড় করে হন, আরো বড়, আরো বড়। এর নাম মোবারক, জুড়ে নিলে কোনো অসুবিধা হবে? যেদুকুন মাশাআল্লাহ মানুষ মোটামুটি আরা হয়ে গই একবার আল্লাহ হই ডাক দিলি সুন্দর গান হইলে আর একখানা চাইতাম মহব্বতের আওয়াজ দিয়ে ব্যাকরণে জবান খুলে একবার হন চাই আল্লাহ। সবাই মিলে আল্লাহ, মহব্বতে বলি আল্লাহ। এবার বলেন আল্লাহু আকবার। এই নাম মোবারকের ভেতরে পাওয়ার আছে না নাই? রহমত আছে না নাই? বরকত আছে না নাই? নিয়ামত আছে না নাই? হেফাজত আছে না নাই? আল্লাহ সবকিছু আমাদেরকে দান করো, আমিন বলেন। আর একটু বড় করে বলেন আমিন। মুআজ্জাজ হাজরিন, একটু নজর দিবেন, মহব্বতের নজর। আমি আপনি দেখছি সব মানুষ এসে করে দিয়েছে, নবীর বাগান সেজে যে সব মানুষ এসে করেছে, লাইট মানুষে করেছে, লাইটিং মানুষে করেছে, স্পিকার মানুষে নিয়ে এসেছে, ভয়েস মানুষে করছে, ভয়েস মানুষে শুনছে, সব মানুষের দ্বারা, সব মানুষের দ্বারা ভিডিও মানুষে করছে, সব মানুষ কেন্দ্রিক হয়ে গেছে, সব মানুষে করছে। আসলে আশেক বলে না না, এটা যদিও দুনিয়ার চোখে দেখা যায় নবীর বাগানটা মানুষে সাজিয়েছে, আসলে মানুষে সাজায় নাই। মেহবুব কি महफिल को महबूब सजाते हैं, आते हैं वही जिनको सरकार बुलाते हैं। বলে আল্লাহর নবীর বাগানটা আমার নবী যেইভাবে চেয়েছেন, আল্লাহ পাক পাঁচখানের জমিনের আশেক রাসূলদেরকে দিয়ে ওইভাবে সাজিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, যারা নবীর বাগানে এসে বসে গিয়েছে, আমার মদিনা ওয়ালা নবী তাদেরকে ডেকে ডেকে নিয়ে এসেছেন। বড় করে বলুন সুবহান। বলেন আমার নবী আমাদেরকে ডেকে আনার ক্ষমতা আছে না নাই? আওয়াজ বড় হবে, আছে না নাই? নবীকে ক্ষমতা দেওয়ার মালিককে একটু বড় করে বলেন মালিককে। আমরা এখানে দুনিয়ার কাউকে খুশি করতে বসি নাই, আল্লাহ এবং নবীকে খুশি করতে বসেছি। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আশেক বড় চমৎকার করে বলে, হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে মন সাড়া দাও না, প্রভুর প্রেমে মন। সবাই মিলে একবার একসাথে মহব্বতে সবাই, হৃদয়ের খুলে দাও না, প্রভুর প্রেমে মন দাও না, প্রভুর প্রেমে মন। জবান খুলে একবার বলি মারহাবা। সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আমার বাবার মায়েরা গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীম
ফুরকান হামিদের মধ্যে চমৎকার করে আল্লাহর নিয়ামত সম্পর্কে আমাকে আপনাকে জানিয়ে দিচ্ছেন। আসুন জবানটা খুলে আমরা একটু কোরআনুল কারীম তেলাওয়াতের চেষ্টা করি, কারণ আল্লাহর নবীজি হাদিসে মুবারাকার মধ্যে ঘোষণা দিয়ে বলেছেন, কিয়ামত পর্যন্ত আমি নবীজির যারা উম্মত আসবে, যারা মহব্বত নিয়ে কোরআনুল কারীম তেলাওয়াত করবে, কাল হাসরের ময়দানে ওই কোরআনুল কারীম গুনাহগার মানুষটাকে সুপারিশ করে করে আল্লাহ পাকের রহমতের জান্নাতে নিয়ে যাবে। সুবহান। আরেকটু বড় করে সুবহানাল্লাহ বলেন। কোরআনের ক্ষমতা আছে না নাই? বড় করে বলেন না আছে না নাই? কোরআনের পাওয়ার আছে না নাই? বলেন কোরআনের মালিক কে? সবাই মিলে বলেন মালিক কে? আমার বাবারা আসুন একটু জবান খুলে পড়ে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির فبأي آلاء ربكما تكذبان বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলছেন, ও আমার বান্দারা, মা এবং বাবার মাধ্যমে বড় চমৎকার একটা শরীর দিয়ে, নাক দিয়ে, কান দিয়ে, জবান দিয়ে, চোখ দিয়ে, শরীর দিয়ে, মানবের আকৃতি দিয়ে মা এবং বাবার মাধ্যমে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলাম। হাত দিলাম আমার পক্ষ থেকে নিয়ামত, চোখ দিলাম আমার পক্ষ থেকে নিয়ামত, কান দিলাম আমার পক্ষ থেকে নিয়ামত, জবান দিলাম আমার পক্ষ থেকে নিয়ামত, শরীর দিলাম আমার পক্ষ থেকে নিয়ামত। ও আমার বান্দারা, তোমার আশেপাশের ডানে দেখো আমার নিয়ামত, বাঁয়ে দেখো আমার নিয়ামত, উপরে দেখো আমার নিয়ামত, জমিনের নিচের দিকে দেখো আমার নিয়ামত। মা দিলাম আমার পক্ষ থেকে নিয়ামত, বাবা দিলাম আমার পক্ষ থেকে নিয়ামত, ভাই বোন দিলাম আমার পক্ষ থেকে নিয়ামত, আত্মীয় স্বজন দিলাম আমার পক্ষ থেকে নিয়ামত, ব্যবসা বাণিজ্য দিলাম আমার পক্ষ থেকে নিয়ামত। আমার বান্দারা, এবার তোমরা বলো তো দেখি, আমি আল্লাহ পাকের কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে? সুবহানাল্লাহ বলেন না? আরেকটু বড় করে বলেন সুবহানাল্লাহ। বলেন, আল্লাহর একটা নিয়ামতকে অস্বীকার করার বান্দার কোনো ক্ষমতা আছে? কথা বলেন, আছে? বলেন, কদমে কদমে নিয়ামত কার? বড় করে বলেন না রে বাবা, নিয়ামত কার? কদমে কদমে রহমত কার? কদমে কদমে বরকত কার? মুআজ্জাজ হাজিরিন, এই যে আজকে ফজর বেলা এক একজন ঘুম থেকে এক এক টাইমে উঠেছি, 4:30, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, ওই 10টার তো প্রায় 10টার হাসাহাসি সময় আইর প্রায় 12 ঘন্টা কেউ তো নিয়েস লইতে চাইতে কোনো হষ্টই না, আওয়াজ লাদে বোঝজনের বেশি অসুবিধাই। স্বীকার করি মাতি হন যাই আল্লাহর দরবারত, আর তুন হন নিয়েস লইতে চাইতে ফজর তুন এখন পর্যন্ত হন অসুবিধাই, হন সমস্যা হই, হন ফেরেশানি হই। তাহলে নিয়েস লইবের এবং সারিবের এই ক্ষমতা আর দনের দিয়ে হনে, বড় করে হন দিয়ে হনে। বাংলাদেশের দামি একখান হাসপাতাল জন, এবার কি আর অ্যাপোলো, ইউনাইটেড, যে দামি হাসপাতালগুলো আছে, পাওয়ারফুল কোনো অক্সিজেন আপনাকে মৃত্যুর আগে যে অক্সিজেনটা দেওয়া হয়, এই পাওয়ারফুল অক্সিজেনটা নিতে যান, আপনাকে 24 ঘন্টায় কমপক্ষে লাখখানিক টাকা দিয়ে ফেলতে হবে। 24 ঘন্টায় যদি 1 লাখ হয়, একদিনে যদি 1 লাখ হয়, মাসে হলাখ। এসো সিটেঙ্গে মানুষ সম্পান লারাজিয়ে নহাইলে বেশি মনে হয় সিটেঙ্গে হতা ন বুঝে দে, বুঝলি তো মাতিবার হতা। ডেলি 1 লাখ হলে মাসে হলাখ 30 লাখ। এটা আই সহ হুজুর সহ যারা বসি মাসে 30 লাখ টাকা তোর আল্লাহরে দিবার ক্ষমতা আছে না? মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ যদি একবার হয়তো বন্দা তুরে নিয়ে লইবের এবং সারিবের ক্ষমতা দেন বিনিময় আর মাসে 30 লাখ করে দিবি, আয়ুদ্ধ নে, নানার দিন নে, বাফর দিন নে, জেডার দিন নে, চাচার দিন নে, ব্যাকিন বেজিয়ে নে, হয়তো 1 মাস টিয়া দিতে পারতাম আল্লাহর দরবারত, কিন্তু দ্বিতীয় মাসও যায় নিয়ে বন্ধ। মাথন না ঠিক কিনা? কিন্তু আল্লাহ না হয়তো একবারও বন্দা আয় তোরে নিয়ে আসলেবের ক্ষমতা দিয়ম, সারিবের ক্ষমতা দিয়ম, অক্সিজেনের ব্যবস্থা করে দিয়ম, আজ জমিনের থাকতে দিয়ম, আজ জমিনের চলতে দিয়ম, আর দেওয়া হানা দি রিজিক দিয়ে হাইতে দিয়ম, আর দেওয়া শক্তি দি ধনী শরীরের মধ্যে শক্তি দিয়ম, আজ জমিনের উড়ে দেখতে দিয়ম, আর আসমানের নিচে দেখতে দিয়ম, বিনিময় আর টিয়া দিবি, পয়সা দিবি, দন দিবি, দৌলত দিবি, জায়গা দিবি, জমি দিবি। আল্লাহ একবারও বলেন নাই। আল্লাহ বলছেন, ও বান্দারে, আমি আল্লাহ পাক নিয়ামতের সবকিছু তোর মধ্যে দান করে দিলাম, বিনিময়ে টাকা পয়সা চাই না, শুধু একটা জিনিস চাই, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তোকে যে দামি কপালটা দেওয়া হয়েছে রে বান্দা, ওই দামি কপালটাকে দৈনিক 5 বার আমি আল্লাহর কুদরতের কদমে নত করে দিবি। আমি আল্লাহ বান্দার কাছে এটাই চাচ্ছি। বড় করে বলুন সুবহান আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর। জবান খুলে একবার বলেন, ইবাদত হবে কার?
বাবারে আরো বড় করে আওয়াজ করে বলেন, ইবাদত হবে কার? প্রশংসা হবে কার? গুণগান হবে কার? জিকির হবে কার? আল্লাহ 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 হু লা ইলাহা হু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইয়া রহমানো ইয়া আল্লাহ ইয়া রহিমো ইয়া আল্লাহ আল্লাহ লা ইলাহা হু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকল একবার জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি। মুআজ্জাজ হাজিরিন, এবার আমি প্রশ্ন করব, মেহেরবানি করে আপনারা একটু উত্তর দিবেন, বিশেষ করে যুবক ভাইরা। মুরব্বী বাবাদেরকে আমি কষ্ট দিতে চাই না, যুবক ভাইরা একটু কথা বলবেন। মুআজ্জাজ হাজিরিন, হাত নিয়ামত হিসেবে কে দিলেন? জবান বড় হবে, আর একটু বড় করে। জবান নিয়ামত হিসেবে কে দিলেন? শরীর নিয়ামত হিসেবে কে দিলেন? জমিনটা নিয়ামত হিসেবে কে দিলেন? আসমান নিয়ামত হিসেবে কে দিলেন? মা বাবা নিয়ামত হিসেবে কে দিলেন? ভাই বোন নিয়ামত হিসেবে কে দিলেন? আত্মীয় স্বজন নিয়ামত হিসেবে কে দিলেন? ছেলে মেয়ে নিয়ামত হিসেবে কে দিলেন? ব্যবসা বাণিজ্য নিয়ামত হিসেবে কে দিলেন? গাছগাছালি নিয়ামত হিসেবে কে দিলেন? জায়গা জমি নিয়ামত হিসেবে কে দিলেন? এবার গভীর মনোযোগ। আল্লাহ পাক হাত দিয়ে বলেন নাই বান্দা তোমার প্রতি দয়া করেছি, জবান দিয়ে বলেন নাই তোমার প্রতি দয়া করেছি, শরীর দিয়ে বলেন নাই তোমার প্রতি দয়া করেছি, মা বাবা দিয়ে বলেন নাই তোমার প্রতি দয়া করেছি, ব্যবসা বাণিজ্য দিয়ে বলেন নাই তোমার প্রতি দয়া করেছি, চাকরি বাকরি দিয়ে বলেন নাই তোমার প্রতি দয়া করেছি, জমিন দিয়ে বলেন নাই তোমার প্রতি দয়া করেছি, আসমান দিয়ে বলেন নাই তোমার প্রতি দয়া করেছি। লা মাকানের খোদা ওই আল্লাহ যখন 12 রবিউল আউয়াল আমার আপনার জানের টুকরা নবীকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিচ্ছেন, আল্লাহ তখন ডাক দিয়ে বলছেন, বান্দা চোখটা খুলে তাকিয়ে দেখো, রহমতের নবীকে তোমাদের কাছে পাঠিয়ে আমি আল্লাহ তুমি বান্দার প্রতি বড় দয়া করে দিয়েছি। সুবহান, আর একটু বড় করে সুবহান আল্লাহ। এবার জবান খুলে বলেন, ওই নবী পেয়ে আমি আপনি খুশি না নারাজ? খুশি হলে আওয়াজ বড় হবে, খুশি না নারাজ? ডান হাত তুলে খুশি না নারাজ? ত্রিভুবন প্রিয় মোহাম্মদ এলো রে দুনি আয়ের সাগর তস দেখবি যদি আয়ের সাগর দেখবি যদি আয়। সবাই মিলে একসাথে, ত্রিভুবন এলো রে দুনি আয়ের সাগর তস দেখবি যদি আয়ের সাগর। জবান করে একবার বলি মারহাবা সালাতুনিয়া। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া। মুআজ্জাজ হাজিরিন, আমরা যারা বসেছি আমরা আল্লাহর বান্দা, এতে কোনো সন্দেহ নাই। আমরা যখন এক বন্ধু আরেক বন্ধুকে নাম ধরে ডাক দেয়, বন্ধু একবার জবাব দেয়। ভাই যখন ভাইকে ডাক দেয়, একবার ডাক দিলে একবার জবাব দেয়। স্বামী যখন বিবিকে নাম ধরে ডাক দেয়, একবার ডাক দিলে একবার জবাব পাওয়া যায়। মুআজ্জাজ হাজিরিন, আমার নবীজি বলছেন, ওই মালিককে মহাব্বতে একটা ডাক দাও। দুনিয়ার মানুষকে একবার ডাকলে একবার জবাব দেয়, আমার আল্লাহকে বান্দা ডাক দিবে একবার, ওই আল্লাহ পাক বান্দাকে জবাব দিবে 70 বার। সুবহানাল্লাহ। ওই মেহেরবানের বান্দা আমি আপনি। মুআজ্জাজ হাজিরিন, দুনিয়ার কোনো অফিসের মধ্যে যদি মানুষ চাকরি নেয়, এক সপ্তাহ যদি না যায়, ওই অফিস থেকে চাকরি আউট হয়ে যায়। অথচ রহমান আমাকে আপনাকে পাঠিয়েছেন তার ইবাদতের জন্য। এক সপ্তাহ হাজিরা দিলাম না মসজিদে, হয়তো এক সপ্তাহ পর গিয়ে শুক্রবার দুপুরবেলা 2 রাকাতের জন্য হাজিরা দিলাম। আল্লাহ চাইলে দরজাটা আমার আপনার জন্য বন্ধ করে দিতে পারতেন, আল্লাহ দেননি, বরং আল্লাহ বান্দাকে আরেকটা বার সুযোগ করে দিয়েছেন। সুবহানাল্লাহ।
ওই মালিকের বান্দা। শুধু নামাজ পড়লে ইবাদত নয়, শুধু জিকির করলে ইবাদত নয়, শুধুমাত্র যাকাত দিলে হজ করলে ইবাদত নয়, আল্লাহর মকবুল বান্দাদের স্মরণ করে বসা, এটাও আল্লাহর দরবারে ইবাদতের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। মানুষের সাথে ভালো ব্যবহার করা, সুন্দর আচরণে কথা বলা, এটাও ইবাদতের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। সুতরাং আমরা এমন একটা ধর্ম পেয়েছি যে ধর্মের মধ্যে চোখের পানি ছেড়ে দিতে পারলে গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। যে ধর্মের মধ্যে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে জানলে মাফ হয়ে যায়, নবী মুস্তাফার মতো মুস্কি হাসি দিতে জানলে সওয়াব হয়ে যায়। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, এমন নিয়ামতের ধর্ম পেয়েছি। তো আমরা এত দামি হলাম কি কারণে? পৃথিবীতে অনেক নবী রাসূল এসেছেন, আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত। প্রত্যেক নবী রাসূলের মধ্য থেকে আল্লাহর নবীকে শ্রেষ্ঠ বলেছেন। আবার নবীর উম্মত হওয়ার কারণে আমাকে আপনাকে শ্রেষ্ঠ বলেছেন। সুবহানাল্লাহ। তো যদি প্রশ্ন করা হয়, আল্লাহ এই মান সম্মান ইজ্জত আবরু এটা কি আমরা আমাদের চেহারার কারণে পেলাম? আল্লাহ বলে, না রে বান্দা, চেহারার কারণে নয়, রুজি রোজগারের কারণে বলে তাও নয়, জায়গা জমির কারণে তাও নয়, বিল্ডিং এর কারণে তাও নয়। তো আমরা এত দামি হলাম কোন কারণে? আল্লাহ বলে, বান্দারে নবীর মুস্তাফার দিকে থেকে তোমাদের দাম বাড়িয়ে দিয়েছে। এই উম্মতগুলো দামি হয়েছেন নবীর কারণে। তো যেই নবীর কারণে এত দামি হলাম, যেই নবীর কারণে এত নিয়ামত পেলাম, পৃথিবীর সবচাইতে দামি নিয়ামত হচ্ছে আমার নবী, দো জাহানের বাদশা নবী। তো ওই নবীকে পেয়ে খুশি না হলে কোন নবী পেয়ে খুশি হব? কথা বলেন ঠিক কিনা? যেই নবীর উম্মত হওয়ার জন্য বড় বড় নবী রাসূলরা দোয়া করেছেন, শুধু দোয়া করেছেন তাই না, চোখের পানি ছেড়ে কেঁদেছেন, কিন্তু আল্লাহ পাক না চাইতে আমাকে আপনাকে ওই নবীর উম্মত হিসেবে কবুল করেছেন। সুবহানাল্লাহ। একটু বড় করে বলেন। মুআজ্জাজ হাজিরিন, বলেন, নবীর মতো কোন নবী, আমার নবীর মতো কোন নবী, আমার রাসূলের মতো কোন রাসূল নাই। পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নবীর উম্মত হিসেবে পাঠিয়েছেন। এই আজকের মাহফিলের দামটা কত বেশি, কত মর্যাদা আজকের এই মাহফিলের দাম, এটা আমি আপনি সর্বপ্রথম বুঝতে পারবো, স্বচক্ষে দেখতে পারবো ওই কবরের ভেতর। কবরে গিয়ে বুঝতে পারবো এই দামটা কত বেশি ছিল এই মাহফিলের। হাসর তার একটু পরে হবে কবরের, কিন্তু কবরে গিয়েই বুঝতে পারবো এই দামটা কত বেশি ছিল। এক সেকেন্ড এখানে বসা, কারণ এখানে যতগুলি মানুষ আজকে বসে আছে, আমরা কোটি মানুষ এক জায়গার মধ্যে বসে থাকলেও মাহফিলের দাম কমবেও না, বাড়বেও না। মাহফিলটা এমনিতেই দামি, যেহেতু নবীর মাহফিল। তো আমরা এতগুলি মানুষ এসে বসার একমাত্র কারণ হচ্ছে নিজেকে দামি করা। কথা বলেন ঠিক কিনা? কারণ নবীর বাগানে এসে বসলে দাম কমে না, দাম কি হয়ে যায়? বেড়ে যায়। বলেন, দাম কি হয়ে যায়? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমিন বলেন। আর একটু বড় করে বলেন আমিন। আসুন একটু দরুদ শরীফ পড়বো। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ফাআলা আলি সৃষ্টি কুলের সবাই বলে আজক মোদের খুশির দিন, এ জগতে তশরিফ আনলেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ফাআলা আলি। মুআজ্জাজ হাজিরিন, দেখেন, আমি আমার বিষয়ে ঢুকবো, একটা মিনিট আপনাদের খুব মনোযোগ আকর্ষণ করব। কেন এই নবীর বাগানে এতগুলি টাকা খরচ করে আপনারা প্রতি বছর করছেন? ওই নবী কি করেছে আপনার জন্য, আমার জন্য? কেন মানুষ ওই নবীর জন্য তো পাগল? কেন একটা নজর নবীর রওজা শরীফের সামনে গিয়ে গম্বুজ দেখার জন্য মানুষ এত পাগল? কেন চোখের পানি ছেড়ে ওই নবীর জন্য মানুষ কাঁদে? কেন নবী নবী করে মানুষ পাগল হয়ে যায়? কেন মানুষ সারা জীবনের সঞ্চয়টা এক জায়গায় রেখে একবার নবীর দরবারে যেতে চায়? ওই নবী কি করেছে আমার আপনার জন্য? ওই দো জাহানের বাদশাহ কি করেছে আমার আপনার জন্য? শাহেনশাহে ফেলায়াত মাওলা আলী শের হুদা বলছে, নবীজির ইন্তেকালের পরে নবীজিকে রওজা শরীফে যখন শোয়াইয়ে দেওয়া হলো, নবীজির ওসিয়ত ছিল, নবীর একটা চাদর মোবারক ছিল, যেই কালারটা মেহরুন কালারের, যেটা নবীজি বদরের ময়দানের মধ্যে পেয়ে বেশি বেশি ব্যবহার করেছেন দুনিয়ার জমিনে। যেই চাদর মায়েশা সিদ্দিকা মাথার উপর দিলে পৃথিবীর অন্য প্রান্তে বৃষ্টি হলে
মা আয়েশা সিদ্দিকা ঘরে বসে দেখতে পারতেন। এমন দামি আমার ওই রহমতের নবীর চাদর মোবারক। নবী বললেন, আমি দুনিয়ার থেকে যাওয়ার পর আমাকে শোয়ানোর আগে আমার চাদরটা তাজিমান বিছাইয়া দিবা। সাহাবা একরাম একবারও প্রশ্ন করে নাই, ইয়া রাসূলুল্লাহ, মানুষ দুনিয়ার থেকে চলে গেলে এইভাবে তো চাদরের নিচে বিছানোর হুকুম নাই। একবারও প্রশ্ন করে নাই, কারণ হুকুম দেওয়ার মালিক আমার নবী, শরীয়তের মালিক আমার নবী। আমার জন্য আপনার জন্য শরীয়ত একরকম, নবীর জন্য ভিন্ন রকম। আল্লাহর নবীকে শোয়ানো হলো। মাওলা আলী বলছেন, হযরতে আব্বাস উঠে গেলেন। আমি আলী উঠার সময় হঠাৎ একটু করে খেয়াল করে দেখলাম রহমতের একটা বাতাস এসেছে। আমার নবীজির নূরানি কাফন মোবারক, মুখ মোবারক বরাবর সরে গেল। আমি আলী নজর দিয়ে দেখলাম আমার নবীজির টুট মোবারক দুইটা নড়াচড়া করতেছে। মাওলা আলী বললেন, আমি একটা চিৎকার মারলাম, এ আমার সাহাবী কেরাম ভাইয়েরা, আমার নবী ইন্তেকাল করে নাই, আমার নবী ইন্তেকাল করে নাই, আমার নবী জিন্দা, আমার নবী জিন্দা। সাহাবা একরাম বললেন, আলী শোনো না একটু, আমার নবী কি বলে। মাওলা আলী বলেন, আমার ডান কানটাকে আমি নবী মুস্তাফার নূরানি জুবান মোবারকের সঙ্গে লাগাইয়া দিলাম। নবী ডাক দিয়ে বলল, আল্লাহ, আমি রাসূল টাকার জন্য কাঁদি না, জায়গা জমির জন্য কাঁদি না, মান সম্মান ইজ্জতের জন্য কাঁদছি না, ফাতেমার জন্য কাঁদছি না, হাসান ও হুসাইনের জন্য কাঁদছি না। আল্লাহ, আমি রাসূল সাজদায় পড়ে অঝর নয়নে কাঁদছি আমার গুনাহগার উম্মতের জন্য। আল্লাহ ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন না কি চান। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, যা চাইবেন তা দেওয়া হবে। যতক্ষণ খুশি হবেন না ততক্ষণ দেওয়া হবে, যতক্ষণ রাজি হবেন না ততক্ষণ দেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ, বলেন না আপনি কি চান। আমার দয়াল নবী ডাক দিয়ে বলে, ইয়া বারে ইলাহি, পৃথিবীতে নূহ আলাইহিস সালামের উম্মতরা এসেছিল, যেই উম্মতগণ রাতের বেলা গভীর রাতে খারাপ কাজ করলে ফজর বেলা কপালের মধ্যে উঠে গিয়েছে। আল্লাহ, আমার উম্মতগুলা পৃথিবীর সব নবীদের শেষে আসবে। আল্লাহ, আমার উম্মতগুলা হায়াত পাবে কম, গুনাহ করবে অনেক বেশি, বড় বড় গুনাহ করে ফেলবে। আল্লাহ, নূহ আলাইহিস সালামের উম্মতের মতো আমার উম্মতের কপালে যদি এইভাবে লিখে দেওয়া হয়, আমার উম্মতগুলো ঘরের থেকে বাইরে যেতে পারবে না। আমার উম্মতকে মানুষ দেখলে লজ্জা দিবে, আমার উম্মতকে মানুষ দেখলে শরম দিবে। আল্লাহ, উম্মত যদি লজ্জিত হয়, আমি রাসূল তো খুশি হতে পারবো না। আল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি করলে খুশি হবেন বলেন না, দেওয়া হবে। নবী মুস্তাফা কাঁদতে কাঁদতে ডাক দিয়ে বললেন, ইয়া বারে ইলাহি, আমার উম্মতগুলো গুনাহ করবে, তবে সঙ্গে সঙ্গে আযাব দিয়ে দেওয়া যাবে না। আল্লাহ, গজব দিয়ে ধ্বংস করা যাবে না, উম্মতের কপালে উঠাইয়ে দেওয়া যাবে না। আমার উম্মতগুলোকে তওবার সুযোগ দিতে হবে, তওবার সময় দিতে হবে। রহমান ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দিলাম সময় উম্মতকে, দিলাম সুযোগ উম্মতকে। নবী মুস্তাফা ডাক দিয়ে বললেন, আল্লাহ, কয়দিন সময় পাবে, কয়দিন সুযোগ পাবে। আল্লাহ এবার ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতগুলো 70 বছর হায়াত পেয়েছে, কখনো তওবা করে নাই, মওতের বিছানায় শুয়ে পড়েছে, মালাকুল মউত আজরাইল আসার টাইম হয়ে গেছে। ওই মুহূর্তে যদি আপনার উম্মতটা মওতের বিছানায় শুয়ে একটাবার ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি তোমার আখিরি নবীর উম্মত, আল্লাহ, আমি তোমার দো জাহানের বাদশা নবীর উম্মত, অনেক গুনাহ করে ফেলেছি, নবীর খাতিরে ক্ষমা করে দাও, নবীর উসিলায় মাফ করে দাও। আমার আল্লাহ বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওই মওতের বিছানায়ও যদি আপনার উম্মত ক্ষমা চায়, আপনি নবীর খাতিরে ওই উম্মতকে আমি আল্লাহ ওইখানে মাফ করে দিব। সুবহান আল্লাহু আকবার। মুআজ্জাজ হাজরিন, ওই নবীকে পেয়েছি যেই নবী উম্মতের জন্য উম্মতের চাইতে বেশি কেঁদেছেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে কোনো নবী এত কাঁদেনি কোনো উম্মতের জন্য, আমার দো জাহানের বাদশা নবী কেঁদেছেন। মুআজ্জাজ হাজরিন, কোনো নবী উম্মতের কবরে আসে না। আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোনো নবী উম্মতের কবরে আসে না। আমার নবী নিজে খুঁজে নিয়েছেন আল্লাহ থেকে, আল্লাহ, আমি আমার উম্মতের কবরে যেতে চাই। উম্মতগুলো গুনাহগার হবে, কবর দেখে ভয় পেয়ে যাবে, ডানে দেখলে অন্ধকার, বাঁয়ে দেখলে অন্ধকার, সামনে দেখলে অন্ধকার, পিছনে দেখলে অন্ধকার। এই অন্ধকার কবরে আমার উম্মত ভয় পেয়ে যাবে। আল্লাহ, আমি নবী রাসূল, আমি নবী রাসূল মুস্তাফা, আল্লাহ, আমার উম্মতের কবরে গিয়ে গুনাহগার উম্মতের কবরটাকে আলোকিত করে দিতে চাই। সুবহানাল্লাহ। আজকে আমরা যারা যুবক আছি, দূর দূরান্ত থেকে যারা আমার কথাগুলো শুনছেন, আশেপাশ থেকে যারা কথাগুলো শুনছেন, যুবক ভাইদের খেদমতে একটা আরজ রাখবো।
আমার ভাইয়েরা, আমরা যখন খেলতে যাই আমাদের বন্ধু প্রয়োজন হয়, আমরা যখন বেড়াতে যাই আমাদের বন্ধুর প্রয়োজন হয়, আমরা যখন মার্কেটে যাই বন্ধু লাগে, আমরা যখন ক্রিকেট খেলি বন্ধু লাগে, ফুটবল খেললে বন্ধু লাগে, কক্সবাজার গেলে বন্ধু লাগে, রাঙামাটি গেলে বন্ধু লাগে, কাপ্তাই গেলে বন্ধু লাগে। আমরা বন্ধু ছাড়া চলতে পারি না, বন্ধু ছাড়া চলতে পারি না। দুনিয়ায় চলতে গেলে বন্ধু অবশ্যই লাগবে। 4 বন্ধুর ভেতর যদি এক বন্ধু মারা যায়, অন্য 3 জনকে যদি বলা হয় তোমার এই বন্ধু ছাড়া তো কখনো কোথাও যাও নাই, রাস্তাঘাটে দাঁড়িয়ে থাকলেও এই বন্ধুর সাথে, বেড়াতে গেলেও বন্ধুর সাথে, খেলতে গেলেও বন্ধুর সাথে। আজকে তোমরা 3 বন্ধুর ভেতর এক বন্ধু দুনিয়ার থেকে চলে গিয়েছে, কবরে শুয়ে পড়েছে, যাও না তোমরা 3 জন থেকে একজন তার সঙ্গে চলে যাও। তখন বন্ধুরা বলবে না না, এটা তো দুনিয়ার নিয়ম হতে পারে না। বন্ধু যখন চলে গিয়েছে আল্লাহর হুকুমে, আমরা সর্বোচ্চ তার কবর সামনে নিয়ে একটু দোয়া করে দিব, এতটুকুর মধ্যে সীমাবদ্ধ। ও আমার যুবক ভাইয়েরা, দুনিয়ার বন্ধু কবরের পার পর্যন্ত যাবে, এতটুকুই শেষ। কিন্তু আজকে এই মাহফিলে এসে যদি আমি আপনি মদিনাওয়ালার সাথে বন্ধুত্ব করতে পারি, তাহলে মদিনাওয়ালা নূর নবী বন্ধু হয়ে আমার আপনার খবরে চলে আসবে। বড় করে বলুন সুবহান। মুআজ্জাজ হাজিরিন, সেই জন্য আসে খুব চমৎকার কথা বলে, আমি যাব কবরেতে কেউ তো যাবে না, 2-3 দিন কাঁদার পরে মনে রাখবে না, ঠিক কিনা? আমি যাব কবরেতে কেউ তো যাবে না, 2-3 দিন কাঁদার পরে মনে রাখবে না। উম্মতের দরদি নবী, উম্মতের দরদি নবী আছেন কান্দিতে, মোদের জন্য কান্দেন নবী তে, মোদের জন্য কান্দেন নবী। দিন রাত কান্দি শুধু নবীকে পেতে, দিন রাত কান্দি শুধু নবীকে পেতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে, মোদের জন্য। জবান খুলে একবার বলেন না মারহাবা। সালাতুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম। আমার বাবারা ভাইরা দেখেন, আমার ভাইরা বলেছেন সাহাবায়ে কেরামের মহব্বত নবীর প্রতি কেমন ছিল। আমার নবীকে তো শুধু মানুষরা মহব্বত করেনি, আমার নবী তো ওই নবী যেই নবীকে বন জঙ্গলের বাঘ হরিণে পর্যন্ত মহব্বত করেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী যখন মসজিদে নববী শরীফ তৈরি করলেন, আল্লাহর নবীর মসজিদে নববী শরীফ প্রথম দিক দিয়ে যখন তৈরি হলো, সাহাবায়ে কেরামের সংখ্যা কম, মুসলমানদের সংখ্যা কম, টাকা পয়সা কম, ধন দৌলত কম। আল্লাহর নবী খুতবা দেওয়ার জন্য একটা মিম্বর তৈরি করা হলো, যে মিম্বরটা ছিল মরা একটা খেজুর গাছ দিয়ে তৈরি। আল্লাহ নবীজি যে খেজুর গাছটাকে পিছনের মধ্যে পিঠ মোবারক লাগিয়ে দিয়ে নবীজি খুতবা দিতেন, আল্লাহ নবী খুতবা দেওয়ার কারণে মরা একটা খেজুর গাছের নাম দেওয়া হলো উস্তুনে খান্নানা। সুবহান। আমার বাবারা গভীর মনোযোগ, আমাদের দেশের মধ্যে যদি কোনো খেজুর গাছ মারা যায়, কোনো তাল গাছ মরে যায়, আমরা পুকুরের মধ্যে ঘাট বানাইয়া দিই। আল্লাহ নবীর পিঠ মুবারকের পিছনে একটা মরা খেজুর গাছ বসিয়ে দেওয়া হলো, যেটার পিছনে নবীজি হেলান দিয়ে খুতবা দিতেন, আলোচনা করতেন। আল্লাহ নবী সাহাবায়ে কেরামের সংখ্যা যখন আস্তে আস্তে বাড়তে লাগলো, সকলে মিলে চিন্তা করে দেখলো আল্লাহ নবীর জন্য একটা নতুন মিম্বর তৈরি করা দরকার। সাহাবায়ে কেরাম মিলে সুন্দর একটা মিম্বর তৈরি করলো। এবার তারা সবাই মিলে সিদ্ধান্ত নিল, যখন নতুন মিম্বর তৈরি হলো, পুরানো সেই মিম্বরের তো প্রয়োজন নাই, পুরানো সেই খেজুর গাছের আর প্রয়োজন নাই। মরা খেজুর গাছটাকে উস্তুনে খান্নানাকে সবাই কোলের মধ্যে নিয়ে মসজিদে নববী শরীফের বাইরে এক কোণার মধ্যে রেখে দিলেন। আল্লাহর নবী জুমার দিন যখন খুতবা দেওয়ার জন্য মিম্বরের দিকে উঠলেন, আমার মদিনার নবী যখন মিম্বরের মধ্যে উঠে দাঁড়ালেন, আল্লাহর নবী কামলি ওয়ালা নবীজি শুনতে পাচ্ছিলেন ছোট বাচ্চা যেমন করে কান্না করে। আল্লাহর নবী শুনছিলেন কে যেন বাচ্চাদের মতো করে হু হু করে করে কান্না করতেছে।
আমার মদিনার নবী মিম্বর থেকে নামলেন, ডানে দেখলেন কাউকে দেখা যায় না, বাঁয়ে দেখলেন কাউকে দেখা যায় না। আওয়াজ কোন দিক থেকে আসতেছে আল্লাহর নবীজি দেখার জন্য সামনের দিকে গেলেন। আমার নবী নজর দিয়ে দেখলেন ওই যে একটা মরা খেজুর গাছ পড়ে আছে, সেখান থেকে কান্নার আওয়াজ বের হচ্ছে। আমার মদিনার রাসূল কাছে গেলেন, যাওয়ার পরে জিজ্ঞেস করলেন, হে উস্তুনে খান্নানা, ও মরা খেজুর গাছ তুমি কেন কাঁদছো? বাচ্চাদের মতো ফুফিয়ে ফুফিয়ে কেন কাঁদছো? ওই উস্তুনে খান্নানা আমার নবীজিকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে গত শুক্রবার পর্যন্ত আপনি রাসূল আমার সঙ্গে পিঠ মোবারক লাগিয়ে দিয়ে খুতবা দিতেন। ইয়া রাসূলুল্লাহ, আজকে নতুন মিম্বর তৈরি হয়েছে, আমাকে আপনার থেকে জুদা করে দেওয়া হয়েছে, দূরে সরিয়ে দেওয়া হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার থেকে দূরত্ব হওয়ার কারণে, আপনার প্রেমটার কারণে, মহাব্বতের কারণে আমি তো সহ্য করতে পারি না, তাই বাচ্চাদের মতো ফুফিয়ে ফুফিয়ে নবীর প্রেমের মধ্যে পড়ে ভালোবাসায় কাঁদতেছি। আর একটু বড় করে বলেন সুবহানাল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ। নবীকে গাছও চিনে কি চিনে না? বড় করে বলেন চিনে কি চিনে না? এই ক্ষমতা দিলেন কে? মুআজ্জাজ হাজরিন, আমরা মরা গাছে হাত দিলে জীবিত হয় না, নবীর পিঠ মোবারকে লাগলে মরাটাও জিন্দা হয়ে যায়। সুবহানাল্লাহ, একটু বড় করে বলেন। আল্লাহর নবীর সাহাবা একরাম বলে, আমরা কখনো কোনো খেজুর গাছের জবানের আওয়াজ বুঝিনি, শুনিনি, কিন্তু ওই দিন খেজুর গাছটা কান্নাকাটি করতেছিল নবীর ভালোবাসার মধ্যে পড়ে, প্রেমের মধ্যে পড়ে। আমরা সকলে যারা উপস্থিত ছিলাম, হাজরানে মজলিস ছিলাম, আমরা সকলে ওই খেজুর গাছের কান্না নিজের কানে শুনেছি। এবার আমার মদিনার নবী মরা খেজুর গাছটাকে সান্ত্বনা দিতে লাগলেন, পিঠের মধ্যে হাত বুলাইয়া দিতে লাগলেন। নবী বললেন, ও আমার খেজুর গাছ, উস্তুনে খান্নানা, এখন তো নতুন মিম্বর তৈরি হলো, মদিনার রাসূল সেখানে দাঁড়িয়ে খুতবা দিব, তাই আমার সাহাবীরা তোমাকে দূরে সরিয়ে দিয়েছে, তুমি মন খারাপ করিও না, কান্নাকাটি করিও না, আমি রাসূল তোমাকে একটা প্রস্তাব দিচ্ছি। বললেন, নবী গো, কোন প্রস্তাব? আমার নবী বললেন, যদি তুমি আশা করো, যদি তুমি চাও, আমি রাসূল তোমাকে আবার মদিনা শরীফের মসজিদে নববীর আঙ্গিনায় রোপণ করে দিব। আল্লাহ তোমার ভেতরে আবার ডালপালা দিবে, তোমার মধ্যে ডালপালা জন্মাবে, তোমার মধ্যে পাতা জন্মাবে, আবার তোমার মধ্যে খেজুর ধরবে। বলো তুমি এই প্রস্তাবটা গ্রহণ করবে কিনা? উস্তুনে খান্নানা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই প্রস্তাবটা আমি গ্রহণ করতে চাই না। মদিনার রাসূল এবার ডাক দিয়ে বললেন, তাহলে একটা কাজ করা যায়, আমি রাসূল তোমাকে দাফন করে দিব, মাটির মধ্যে দাফন করব, আর আমার আল্লাহ পাক তোমাকে জান্নাতের মধ্যে উত্তোলন করে দিবে। মসজিদে নববীর আঙ্গিনায় তোমাকে দাফন করা হবে, আর তোমাকে আল্লাহ পাক জান্নাতে তুলে দিবেন। এবার উস্তুনে খান্নানা দেখেন না রে বাবা, একটা মরা খেজুর গাছের ভেতর নবীর প্রেম কিভাবে জাগ্রত হয়, নবীর ভালোবাসা কাকে বলে, নবীর প্রেম কাকে বলে, নবীর প্রতি মহাব্বত কাকে বলে। মরা খেজুর গাছ বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে জান্নাতে উঠার কথা বলছেন, ওই জান্নাতে কি আপনি নবী মুস্তাফা থাকবেন? আমার নবী বললেন, উস্তুনে খান্নানা, নবী ওয়াদা দিচ্ছি, যে জান্নাতে তোমাকে তোলা হবে, ওই জান্নাতটা নবীর জান্নাত, নবীও সেখানে থাকবো। শুধু তাই নয়, নবীর প্রেমের কারণে ওই জান্নাতে তোমার মধ্যে ফলাদি আসবে, ফল আসবে, খেজুর ধরবে, আর আমি নবী মুস্তাফা তোমার থেকে খেজুর নিয়ে নিয়ে ওই জান্নাতের ভেতরে আমার আশিকদেরকে বন্টন করব। বড় করে বলুন সুবহান। জিন্দাবাদ, জিন্দাবাদ। সকলে জবান খুলে বলেন, তাহলে আমাদের অন্তরে নবীর ভালোবাসা আছে না নাই? আওয়াজ বড় হবে, আছে না নাই? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আরো বড় করে বলেন আমিন। তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা, তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে খান্নানা, ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমি তোমার প্রেমের ভিখারি। বলেন মারহাবা। সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। মুআজ্জাজ হাজিরিন, এখানে আমি একটা বিষয় যুক্ত করতে চাই। যেহেতু আমরা সম্মানিত হয়েছি নবীর কারণে, ইজ্জত পেলাম নবীর কারণে, দামি হলাম নবীর কারণে, সুতরাং আমরা নিজের জানের চাইতে ওই নবীকে বেশি ভালোবাসতে হবে। কারণ পৃথিবীর জমিনের মধ্যে অনেক দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ নবীর প্রেমিক দাবিদার, কিন্তু তারা নবীর শান সহ্য করতে পারে না। আমার ভাই আমার আগে বলেছেন, অনেক মানুষ মিলাদুন নবী দেখলে কষ্ট পায়, এরকমও মানুষ আছে। আমি কাউকে খারাপ বলবো না, যার যার ব্যক্তিগত বিষয়। তবে যার ভালো লাগবে না সে দূরে থাকবে, কিন্তু বাধা দেওয়ার কোনো সুযোগ। আরেকজন ইমানদারের সাথে, নবীর প্রেমিকের সাথে সে বহস করা, ঝগড়া করার কোনো সুযোগ নাই। আপনার ভালো লাগবে না, আপনি দূরে থাকবেন, আপনি করবেন না, কোনো সমস্যা নাই। তবে যে করবে তাকে এসে আপনি কটু কথা বলার কোনো সুযোগ নাই। কোরআনে নাই, হাদিসে নাই, এই নাই সেই নাই। বাবারে তুমি কোরআন হাদিস কি পড়েছো, কি জানো? বলে বুখারীতে পাইছি, এইটাতে পাইছি, ওইটাতে। আরে বুখারীতে পাইছো, কোন বুখারীতে পাইছো? বলে বাংলা বুখারী। তো বাংলা বুখারীর নাম বলে কোনো কি আছে, ফায়দা আছে? এখন বর্তমানে বাংলা বুখারী আপনার ইন্টারনেটের মধ্যে সরাসরি পড়ছে। বুখারীর কি হয়ে গেছে, জাম হয়ে গেছে, গাড়ির জামের মতো। এত বাংলা বুখারী ওই অনলাইনের ভেতর, কিন্তু ওই আরবি বুখারী পাওয়া যায় না। হ্যাঁ, আসল বুখারী হারাই গেছে। তবে আমি একটা কথা আপনাদের খেদমতে রাখতে চাই। তো তারা যেটা কথা বলে, প্রথম কথা হচ্ছে নবী যেদিন এসেছেন নবী সেদিন চলে গিয়েছেন। তো নবী আসলে যদি খুশি হয়, তো নবী যাওয়ার কারণে দুঃখিত হয় না কেন? সুন্নিরা এদিন জুলুস করে, সুন্নিরা এদিন মাহফিল করে, সুন্নিরা এদিন বিরিয়ানি খায়, সুন্নিরা এদিন শরবত খায়, সুন্নিরা এদিন এটা খায় ওইটা খায়, সবগুলোর দোষ এক জায়গায়। আমি বলি রে বাবা, সুন্নিদের মনের ভেতর একবার উকি দিয়ে দেখো। সুন্নিরা ওই নবীকে শুধু জিন্দা নবী মেনেছে, কখনোই মরা মানে নাই। সেজন্য সুন্নিরা নবীর আগমনে খুশি হয়েছে, নবী যাওয়াতে কোনো কষ্ট নাই। কারণ আমার নবী শুধু আমাদের চোখের আড়াল হয়েছে, আমার নবী জিন্দা। নবী মরে গেলে দুনিয়া ধ্বংস হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? সেজন্য পৃথিবীর রূহ হচ্ছে আমার নবী, সারা পৃথিবীর রূহ হচ্ছে। সেজন্য নবী যেদিন মেরাজে গিয়েছেন, পৃথিবী থমকে গিয়েছে। এক রাতের ভেতর 27 বছর পার করে নবী যখন কদম রাখলেন, দেখলেন পানি গড়াগড়ি করা শুরু হয়েছে, উজুর পানি। নবী জিজ্ঞেস করলেন, জিব্রাইল, পানি যে মাত্র গড়াগড়ি শুরু করছে, এটা তো 27 বছর আগে উজু করেছিলাম, তখন হয়েছিল। জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো পৃথিবীর রূহ, আপনি পৃথিবীর বাইরে যাওয়ার সাথে সাথে পৃথিবী থমকে গিয়েছে। সুবহানাল্লাহ। সেই জন্য আমরা মানুষরা অক্সিজেন নিই গাছ থেকে। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম বৃষ্টি নাজিল হয়েছে শুক্রবার, গাছের সৃষ্টি হয়েছে সোমবার। আল্লাহ গাছ থেকে মানুষকে অক্সিজেন দেয়। বিজ্ঞানীরা বলছে গাছ না থাকলে মানুষ বাঁচতে পারবে না। মানুষ যেটা নিচ্ছে, নিঃশ্বাস নিয়ে এবং ছাড়া, এটা গাছের থেকে অক্সিজেন নিচ্ছে। আল্লাহ গাছকে সোমবারে সৃষ্টি করে প্রমাণ করে দিয়েছেন। সারা পৃথিবীর মানুষের জন্য অক্সিজেন লাগবে গাছের থেকে, এটা সোমবারে এসেছে। আর সারা কায়নাতের গাছ সহ সকল কিছু রূহ হচ্ছে আমার নবী। সেই জন্য নবীর সৃষ্টিও সোমবার দিন হয়েছে। সুবহানাল্লাহ। কেউ যদি না বুঝে, তাকে বোঝানোর ক্ষমতা নাই রে বাবা। মুআজ্জাজ হাজরিন, সেজন্য দেখেন, আল্লাহকে আমরা বিশ্বাস করি। কখনো আল্লাহ নিয়ে আপনি মনের ভেতর কোনো সন্দেহ রেখেছেন? একটু ক্লিয়ারলি কথা বলবেন। কোনো সন্দেহ আছে আল্লাহ নিয়ে? মা বোনটা কাঁথা সিলাই কি দিয়ে? ওইস দেহ নবাদি কি দি বোঝন নছিলেন আল্লাহ। ওইস ওইস হঠাৎ উজুর ফুটে দিলে হত্যার্য উঁচুর বিশুযোগ্য ছিদ্র আছে, বড় না ছোট? এত ছোট আন মতো গুজুর যদি হয় কান মোড়, আমি কে সুতো ঢুকই তুমি গাম বাইরে যাবে কই, অভ্যেস নাই দিই। অথচ অনর বিশ্বাসের হতা অনে হন আল্লাহ চাইলে গোড়া দুনিয়া কেন রুচুর ফিসুদি ছোট্ট ছিদ্র দিয়ে একবার ঢুকে একবার বাইর করে পারে না পারে। অনর বিশ্বাস তো হন আল্লাহ পারে না পারে, ক্ষমতা আছে না নাই? এত আল্লাহ কোরআন নিজে হদ্দিনাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আই আল্লাহ এক বিষয়ে ক্ষমতাবান। তলি বুঝিলাম আল্লাহ লয় আর মনত হন সন্দেহ, হতাকান বুঝছো নাই, ক্লিয়ার করে দি। আল্লাহ লয় মনের ভিতর হন সন্দেহ। এবার আসেন কোরআন, এই কিতাবের ভেতর কোন সন্দেহ আছে? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল
এমন এক কিতাব দিয়েছি বান্দা, যে কিতাবের ভেতর কোনো সন্দেহ। মানুষ যদি বাংলাদেশে কোনো দেশের মধ্যে কোনো একটা ছোট্ট কিতাব লিখে পিছনের পৃষ্ঠায় লেখে, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ বলে এমন একটা কিতাব পাঠিয়েছি যেটার পিছনে এমন কোনো লেখা নাই, কারণ এমন কিতাব দিয়েছি যে কিতাবে 1400 বছর পার হয়ে গেছে, কোনো ভুল ধরার ক্ষমতা নাই। তাহলে বলেন কিতাবটা কার? এবার তাহলে আল্লাহর কিতাব, সেজন্য সেটা নিয়ে মনের ভেতর কোনো সন্দেহ। এবার আসেন, দুইজন ফেরেশতা হাঁদত আছে না নাই? নাম কি? কিরামান হন না? অনারা বিরক্ত ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হুজুর আইলেন সারে দিয়ে মনারা কষ্ট দিতেন না কেন মাতন। দুও ফেরেশতা আছে, নাম হইল কিরামান। হাম কি লেখন, হাম কি বালা গল্য লেহিব, খারাপ গল্য। তবে যতক্ষণ ফ্যান্ডেলের ভিতরে আছি বাম সাইডে রিবে লেহিবের ক্ষমতা নাই। এই দুও ফেরেশতারে অনারা কেউ কোনোদিন দেখুন না। আওয়াজ লাদে বেশিরভাগ মানুষে দেখি, আজও তো আওয়াজ এলে, আজও বিয়া কোনো নহর। তো একবার ছইল হয়ে ফেলে লয়ে যেতে এতবার হন্য হইতে পারত। কিছু জিনিস স্বীকার গরম পরে মাহফিলত বৈষ্ণ দেন দেয় অনেক যে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার হয়ে ডাক দিতে লাগুন। এই তো কোনো গুণ নাই, বরং কি আছে? সব আছে। তুই কষ্ট করি যাতে বৈষ্ণ নবীর বাগান হতে কেন মাতিয়ানে নবীর বাগান গান সুন্দর করলি হন তো হতি তুনো, বরং আয়ুদ্ধনে মাতিয়ানে যদি নবীর বাগান সুন্দর করে পারি, আল্লাহ ইচ্ছা করলে আর উদ্দন দুনিয়া আখেরাত সুন্দর করে দিতে পারে। মাতে হন ঠিক না বেটি? কেন তাহলে চেষ্টা করি আর মাতি ফেললো ওনারা মাতিলে মাহফিল সুন্দর হবো। মজে হাজরিন দুয়া ফেরেশতা আছে, হনদিন দেখানো হয়, সাক্ষাৎ নয়, হতাবাত্রা নয়। এদের তো 3টা বাজে শরতুন বিয়ে হয়, আবের সমুদ্র রাস্তা দিকে যেতে লাগুন দেয় গভীর রাতে, কারণ গেই 3টা বাজে আন্ধারা বতো যদি ইউন মধ্যে অন্যরা ডাইনামিকের ফেরেশতা যদি হাঁদত আদি হয়, ওটা কেন আসোস অবস্থা কেন কি হবো? দুধ দিয়ে না ভরে বোতর ডুবুক দিব না দিব হবো মাথার হনে বুধে ফেলনি হব না নহব। দুয়া ফেরেশতা হাঁদত আছে অন হয়, তাহলে কিন্তু বিশ্বাস গরণ। অথচ হন ওজন নাই, হতাবাত্রা নাই, যোগাযোগ নাই, কিছুই বলতে কিছুই নাই। তারপরে হয়তো কিন্তু আছে কিয়া হদজিন আল্লাহ দেওয়া ফেরেশতা, আল্লাহ দেওয়া ক্ষমতালয় বই দেখি দে, হন ওজন ছাড়া বই দেখি দে, ওজন ছাড়া লেহিত পারত দে, ব্যাকিন আল্লাহ দেওয়া ক্ষমতা। তাহলে আল্লাহকে নিয়ে সন্দেহ নাই, ফেরেশতা নিয়ে সন্দেহ নাই, কোরআন নিয়ে সন্দেহ নাই। তো নবীও তো আল্লাহর নবী, নবীও তো আল্লাহর রাসূল, তো ওই নবীকে নিয়ে মনে কেমনে সন্দেহ করে? যদি সত্যিকার অর্থে নবীর প্রেমিক হয়, মনে সন্দেহ রাখা নবীকে নিয়ে যাবে না। আলা হযরত বলছেন, তুমি সত্যিকার অর্থে নবীর মহব্বতকারী হলে, নবীর প্রেমিক হলে, তোমার জবান দিয়ে বলবে না নবী মরে গেছে, শেষ হয়ে গেছে, জানে না, দেখে না, পারে না, শুনে না। আলা হযরত আজিমুল বরকত বলছে, সত্যিকার অর্থে তুমি নবীর প্রেমিক হলে তোমার জবানে বলবে তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরে চশমে আলম সে চুপ জানে ওয়ালে। বড় করে বলুন সুবহান। এবার বলেন আমার নবী মরানা জিন্দা। আওয়াজ বড় হবে, মরানা জিন্দা। আরো বড় করে মরানা জিন্দা। নবীকে জিন্দা রাখার মালিক কে? মারহাবা মারহাবা জিন্দা নবী, মারহাবা 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 দয়াল নবী, আহা মারহাবা মারহাবা জিন্দা নবী, মারহাবা 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 প্রাণের নবী, আহা নূরের নবী। 12 সূর্যের তাপ পড়িবে হাসরের দিনে, আপনি বিনে আমাদের কে ছায়া দিবে কে? ঠিক না? উম্মতেরি কান্ডারি, উম্মতেরি কান্ডারি নবী মুস্তাফা, মারহাবা মারহাবা দয়াল নবী, মারহাবা 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 নূর নবীজি, মারহাবা 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 জিন্দা নবী। বড় করে একবার বলেন মারহাবা। আল্লাহর নবী হাদিসে মুবারাকার মধ্যে 2টা হাদিস বলেছেন। প্রথমটা কি? আল্লাহর নবী বলছেন হায়াতি হাইরুল লাকুম ওয়া মামাতি হাইরুল লাকুম, আমি নবী দুনিয়ায় থাকা এটা তোমাদের জন্য উত্তম, আমি নবী দুনিয়ার থেকে তোমাদের চোখের আড়াল হয়ে পর্দা করা এটাও তোমাদের জন্য উত্তম। তো জেন্ডের নবী হদ নাই পর্দা করন, তোমার চোখের আড়ালও নিয়ে উত্তম। তো নবী জিনের উত্তম হরিয়ান আল্লাহ আবার ষষ্ঠ ভেবের কি আছে? নবী হদ উত্তম। আরেকজনের যদি দুঃখর হতা হয় তাহলে আর নবীর গান মান্যম না তার গান মান্যম। আল্লাহ নবী অন্য হাদিসে পাকের মধ্যে বলছেন
ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাআকুলা আজসাদাল আনবিয়া ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইউরযাকু। নবী বলছেন আদম আলাইহিস সালাম থেকে আমি রাসূল পর্যন্ত যত নবী রাসূল দুনিয়ায় এসেছে প্রত্যেক নবী রাসূল আপন আপন রওজা শরীফের মধ্যে জিন্দা। নবী বলছে শুধু জিন্দা নয়, ইউরযাকু, আল্লাহর পক্ষ থেকে তাদেরকে রিজিক দেওয়া হয়। তো যেখানে নবীর হাদিস বলছে নবীগণ জিন্দা, সেখানে 2 টাকার মৌলবী যদি নবীকে মরা বলে, আমরা কি মৌলবীর কথা মানবো না নবীর কথা মানবো? সুতরাং মনে এগুলা নিয়ে কোনো সন্দেহ রাখার সুযোগ, মনটাকে একেবারে ক্লিন রাখবেন নবীর বেলায়। নবীকে নূর নবী মেনে কবরে যাবেন, ইনশাআল্লাহ আল্লাহর কসম আপনার কবর অন্ধকার হবে না, নবী আসলে মাত্র কবর আলোকিত হয়ে যাবে। সেজন্য যাদের থেকে মন চায় কবর আলোকিত করতে, তারা নবীকে নূর নবী বিশ্বাস করে কবরে যাবেন। আল্লাহ কি নবীকে নূর বানায় পাঠানোর ক্ষমতা নাই? নাই, আল্লাহ থেকে ক্ষমতা নাই। তো এগুলো নিয়ে এত বাড়াবাড়ির কি আছে? মুআজ্জাজ হাজরিন, আমি কাউকে ছোট করা আমার উদ্দেশ্য নয়, আপনাদের ঈমানটাকে পরিষ্কার করা আমার উদ্দেশ্য। যেহেতু আপনাদের ঈমান আছে, নবীর ভালোবাসা আছে, সেজন্য কষ্ট করে আপনারা বসেছেন। এই ঈমানটাকে আল্লাহ মওত পর্যন্ত হেফাজত করুন। আর একটু বড় করে বলেন, সবাই মিলে বলেন আমিন। দরুদ শরীফ পড়ুন, সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ। এবার আসেন দেখেন মহব্বতের নমুনা কেমন। মুআজ্জাজ হাজরিন, নবীজির কাছে আয়াত আসলো, আল্লাহ বললেন ইয়া রাসূলুল্লাহ উম্মতকে বলেন তারা যেন একে অন্যের হক আদায় করে। কারণ বান্দা যখন কারো হক নষ্ট করে আল্লাহ ইচ্ছা করেও ক্ষমা করেন না, যতক্ষণ ওই বান্দা ক্ষমা করবে না। তো নবীজি ওয়াইজ করছিলেন, আলোচনা করছেন, হঠাৎ সাহাবায়ে কেরামদেরকে আমার নবী বললেন, ওয়া সাহাবায়ে কেরাম তোমরা কি আই নবীত্বন হন হক পাইবে না? সাহাবায়ে কেরাম ব্যাকুণ হদ ইয়া রাসূলুল্লাহ হন দিন তারা নতুন হক না পাইম, যেহেতু অনেক নবী আই এনে আরারে হক শিখাইন দে। সুবহানাল্লাহ, আপনি নবী তো আমাদেরকে হক শিখিয়েছেন, সুতরাং আপনার থেকে কেমনে হক পাবো? ওগো নবী, আমরা কেউ আপনার থেকে হক পাবো না। হঠাৎ করে একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, যার নাম হযরতে উসাইদ রাদিয়াল্লাহু তাআলা। তিনি ডাক দিয়ে নবীকে বলছেন, হুজুর আমি আপনার কাছে একটা হক পাবো। সুবহানাল্লাহ। নবী বলছেন, উসাইদ কোন হকটা পাবে? সাহাবায়ে কেরাম বড় বড় চোখ করে তাকিয়ে আছেন, হাই হাই উসাইদ কি কথা বলছো? নবীর কাছে কেমনে হক পাবে? নবী তো ইনসাফকারী, হক আদায়কারী, হক শিখানেওয়ালা, আমাদেরকে তো হক নবী শিখিয়েছেন, কেমনে তুমি নবীর থেকে পাবে? উনি কারো কথায় কান দিলেন না, দাঁড়িয়ে রইলেন। আমার নবী সুযোগ দিলেন কথা বলার। সুবহানাল্লাহ। রাসূল বললেন, বলো কোন হকটা পাবে? বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কি মনে আছে আমরা খন্দকের ময়দানে একটা নালা খনন করেছিলাম? এই নালাটা খনন করার পিছনে কারণ ছিল কাফেররা যে বারবার যে যুদ্ধের জন্য আসতেছে প্রস্তুতি নিয়ে, ওই আরবে মদিনা শরীফে ঢোকার রাস্তার যেই মোটামুটি এরিয়াটা ছিল, ওইখানে একটা নালা যদি খনন করে দিয়ে পানি ভরাট করে দেওয়া যায়, আরবের মানুষ তো সাঁতার পারে না, তারা ঘোড়া নিয়ে ওট নিয়ে আর পানি ক্রস করে মদিনা শরীফে ঢুকতে পারবে না। সেজন্য সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শক্রমে নবীজি এই কাজটা করেছিলেন। তো ওই সাহাবী বললেন, হুজুর দুর্ভিক্ষের সময় ছিল, গরমের সময় ছিল, আপনি একটা কাতার সোজা করছিলেন, আমি উসাইদ কাতার থেকে একটু পিছনে সরে গিয়েছিলাম, আপনার হাতের মধ্যে একটা খেজুরের চিকন ডাল ছিল, সেটা দিয়ে আপনি আস্তে আস্তে করে আমি পিছন থেকে সামনে কাতার সোজা হওয়ার জন্য আমার পিঠের মধ্যে আস্তে আস্তে 2টা বাড়ি দিয়েছেন, ওই হকটা আমি আপনি রাসূলের কাছে পাবো। শরীয়তের ফয়সালা লিফ মাইরুল বদলা। হযরত ওমর তলবার টান দিয়ে দাঁড়িয়ে গেলেন, উসাইদ কি বলেছো তুমি? তার মানে তুমি কি আমার নবীর পিঠ মোবারকে আঘাত করবে? আমার নবী উসাইদকে সামনে রেখে হযরত ওমরকে শান্ত করলেন, ওমর একটু অপেক্ষা করো। মঞ্জারটা কত সুন্দর দেখেন। মহাব্বত কাকে বলে, প্রেম, নবীর ইশক সাহাবায়ে কেরামের মনের ভেতরে কেমন ছিল এটা শিখাতে যাচ্ছি। মুআজ্জাজ হাজরিন, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, বেলাল কোথায়? বেলাল দাঁড়ালেন, বেলাল যাও মসজিদে নববীর বাইরে খেজুর গাছ আছে, সেখান থেকে একটা ঢাল ভেঙে নিয়ে আসো। হযরত বেলাল গেলেন, ঢালটা আনার সময় ওনার হাত কাঁপতে শুরু করলো। হাই হাই, উসাইদ কোন আমার নবীকে সত্যি সত্যি কোন আঘাত করে ফেলে কিনা। হযরত বেলালের হাত কাঁপছে, নবীর কাছে আসলেন। আমার নবী ওই ডালটাকে, খেজুরের চিকন ঢালটাকে হাতের মধ্যে নিয়ে উসাইদকে দিলেন, উসাইদ যাও পিছনে যাও, নবী যেভাবে তোমাকে মেরেছিলাম নবীকে ওইভাবে 2টা আঘাত তুমি করো, আর তোমার হক তুমি বুঝে নাও।
উসাইদ হাতের মধ্যে নিয়ে পিছনে গেলেন, যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, গরমকাল ছিল, বড় বেশি গরম ছিল, আমাদের শরীরে কোনো জামা কাপড় রাখতে পারি নাই, হুজুর কাজ করার সময় আমার শরীরে কোনো চাদর ছিল না, আপনি আমার সরাসরি পিঠের মধ্যে মেরেছিলেন, এখন তো আমি দেখছি আপনার নূরানি শরীর মোবারকে একটা চাদর পেঁচিয়ে আছেন, হুজুর তাহলে যদি হক আদায় করতে চাই আপনার চাদর মোবারকটা সরাতে হবে। এই কথা বলতে দেরি দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নূরানি চাদর মোবারক টান দিয়ে নিয়ে ফেললেন, খালি গায়ে হয়ে গেলেন, বললেন উসাইদ এবার মারো, যাও পিছনে যাও। উসাইদ পিছনে গেলেন, যাওয়ার পরে খেজুরের জালটা জমিনের মধ্যে ফেলে দিলেন, দুই হাতে এইভাবে মুস্তাফার পিঠ মোবারকে লাগিয়ে ঠোঁট দিয়ে চুমু দেওয়া শুরু করে দিলেন। আল্লাহর নবী বলছে, উসাইদ গিয়েছিলেন মারার জন্য, এখন চুমু কেন দিচ্ছ? উসাইদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম আপনি নবীকে কখনো খালি গায়ে দেখার সুযোগ পাই না, আজকে একটা সুযোগ এসেছে, সেটা কাজে লাগিয়ে নিজের জবানটা আপনার পিঠে লাগিয়ে আমি আমার জবানকে দামি বানাইয়া দিলাম। সুবহান। এটাই হচ্ছে আমার নবীর প্রতি সাহাবায়ে কেরামের ভালোবাসা। সুবহানাল্লাহ বলেন, আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। ইয়া নবী 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 सबसे औला हो हमारा नबी, सबसे बाला हो आला हमारा नबी। সবাই মিলে ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী। জবান খুলে বলেন মারহাবা। সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। আমার বাবারা দেখেন, গভীর মনোযোগ। উমাইয়া বিন খালফ নামে একজন কাফের ছিল, বড় বড় কাফেরদের মধ্যে সে একজন, তার একজন কালো গোলাম ছিল। ওই ব্যক্তিটা কালো গোলামটার উপরে বড় অত্যাচার অনাচার বিচার করত। আমার বাবারা, আমার নবী তো ওই নবী যেই নবীজি উম্মতের কষ্ট সহ্য করতে পারেন না। আল্লাহর নবী প্রত্যেকদিন গভীর রাতে বের হয়ে যেতেন কোন উম্মত কোন হালতে আছে দেখার জন্য। আমাদের দেশের মধ্যে যেমন গরু রাখার একটা গোয়াল ঘর থাকে, ছাগল রাখার কিছু ঘর থাকে, আরবের জমিনের মধ্যে ওট রাখার ঘর আছে, আবার ছাগল রাখারও ঘর আছে। নবীজি একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, হঠাৎ করে আমার নবীজি গভীর রাতে আওয়াজ শুনছিলেন, কে যেন কান্নাকাটি করছে। আল্লাহর নবী কান্নার আওয়াজটা সামনের দিকে নিয়ে সামনে যেতে যেতে দেখলেন একজন কালো মানুষ চরকার মধ্যে কিছু কিছু বুনছেন, কিছু রশি বুনছেন, আর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্নাকাটি করতেছেন গভীর রাতে। ওই মানুষটা নবীকে চিনে না, তিনি যে আল্লাহর নবী, কারণ তখন ইসলামের দাওয়াত বেশি বেশি মানুষের কাছে যায় নাই, মাত্র কোটি কয়েক মানুষের কাছে পৌঁছেছে। আমার নবী গেলেন, ওই কালো মানুষটা যখন কাঁদতে লাগলেন, নবী দেখে মায়া হয়ে গেল। আমার বাবারা, আমরা তো কালো দেখলে পছন্দ করি না, কালো মানুষ দেখলে আমরা তেমন মর্যাদা সম্মান দিতে জানি না। অথচ আল্লাহ বলেন, ও আমার বান্দারা, আমি আল্লাহর কাছে কালো ধলা সুন্দর ফর্সা, দামি টাকা পয়সা গাড়ি বাড়ির কোনো মূল্য নাই। যার অন্তরে আমার নবীর ভালোবাসা, আমি আল্লাহর ভালোবাসা আছে, মানুষটা যত কালো হোক না কেন, গরিব হোক না কেন, আমি আল্লাহর কাছে ওই মানুষটার দাম বড় বেশি। আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। আমার বাবারা দেখেন, গভীর মনোযোগ। এবার ওই কালো মানুষটার দিকে নবী তাকালেন আর বললেন, এত গভীর রাতে তুমি না ঘুমিয়ে কাজগুলো কেন করছো আর কান্নাকাটি করছো কেন? ওই মানুষটা নবীর পরিচয় জিজ্ঞেস করলেন। নবী বললেন, পরিচয় পড়ে দেওয়া হবে, আগে বলো তোমার কষ্ট কি কারণে, চোখের পানি ছেড়ে কাঁদছো কেন? আল্লাহর নবীর কথা শুনে মানুষটা ডাক দিয়ে বললেন, আমি সারাটা দিন কাজকর্ম করি, বাজারের মধ্যে থাকি, আমার মুনিবের সব কাজগুলো করতে থাকি। আমার মুনিব বড় নাফরমান একজন মানুষ। আজকে রাতের গভীর রাতে এই যে আমার ঘুমানোর টাইম, একটু রেস্টের টাইম, আমি সারাটা দিন কাজকর্ম করতে থাকি, আবার রাতের বেলা যখন ঘুমানোর সময় হয় তখন আমাকে চরকাটা ধরিয়ে দেয়, সুতা বোনার জন্য আমি কাজ করতে হয়।
আমি রাতেও ঘুমাতে পারি না, দিনের বেলাও আরাম করতে পারি না, আমার শরীরটা আর চলে না। এই কষ্টের মধ্যে পড়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছি। আমার মদিনার নবী ওই মানুষকে বললেন, ও ভাই তুমি আরাম করো, ঘুমিয়ে পড়ো। ওই মানুষটা বললেন, আমি যদি ঘুমিয়ে পড়ি আমার মনিব তো আমাকে কাজ, যদি সকালবেলা কাজটা যদি কমপ্লিট না করি আমাকে তো মারবে, আঘাত করবে। আমার নবী ডাক দিয়ে বললেন, তোমার পক্ষ হয়ে রাতের কাজটা আমি করে দিব। আরো বড় করে বলেন। আল্লাহর নবীকে মানুষটা এখনো চিনে নাই, পরিচয় জানে না। নবীজি বললেন, তোমার কাজটা আমি করে দিব, সারা রাতের সব কাজ আমি করে দিব, তুমি ঘুমাও, আরাম করো। এবার এইভাবে প্রত্যেক দিন রাতের বেলা আমার নবীজি আসতেন, মানুষটার কান্নার চোখের পানি মুছে দিতেন, আর নবীজি তার পক্ষ হয়ে গভীর রাতে কাজগুলো করতেন। এইভাবে যখন কিছুদিন সময় পার হয়ে গেল, হঠাৎ একদিন ওই কালো মানুষটা আমার নবীজিকে বললেন, আপনার তো নাম প্রশ্ন কিচ্ছু জানি না, পরিচয় জানি না, তবে যেহেতু আপনার সঙ্গে আমার একটা মহাব্বতের সম্পর্ক এতদিনে হয়েছে, আপনি যেহেতু প্রত্যেক দিন রাতে আমার কাজগুলো করেন, আমাকে বড় মহাব্বত করেন, ভালোবাসেন, আমিও আপনাকে বড় মহাব্বত করে ভালোবাসি, আমি আজকে রাতে আপনাকে একটা কথা বলবো যাতে আপনি সাবধান হতে পারেন। ওই কালো মানুষটা আমার নবীকে ডাক দিয়ে বললেন, এই আরবের মধ্যে যেন একজন নবী এসেছে যার নাম মুহাম্মদ, সকলে বলুন সাল্লাল্লাহু। আরবের মধ্যে একজন নবী এসেছে যার নাম মুহাম্মদ। আমি আপনাকে সতর্ক করছি, যেহেতু আমার আপনার ভালো একটা সম্পর্ক আছে, তিনি নাকি বড় একজন জাদুকর, তিনি নাকি এমন এমন কাজ করে দেখান যেগুলো সাধারণ মানুষ চোখে দেখতে পারে না, করতে পারে না, ক্ষমতা নাই। আপনাকে বলছি, ওই নবীর যদি কোনো কিছু শুনেন দূরে দূরে তাকিয়েন, কারণ ওই নবীটা এসে আমাদের ধর্মের মূর্তিগুলোকে ভেঙে দিয়েছে, আমাদের ধর্ম ধ্বংস করে দিয়েছে। এই কথা যখন ওই মানুষটা বললেন, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও দুনিয়ার মানুষ, যেই নবীর থেকে তুমি আমাকে দূরে সরে যাওয়ার জন্য কথা বলছো, যেই নবীর থেকে আমাকে দূরে থাকার কথা বলছো, আমি হচ্ছি সে নবী। এই কথা বলতে দেরি কারো মানুষটা অবাক নয়নে তাকিয়ে আছেন। ও আল্লাহর নবী, চিনতে পারি নাই, বুঝতে পারি নাই। আমি মনে মনে বলছিলাম, এত চমৎকার হৃদয়ের একজন অধিকারী ব্যক্তি কি করে আমার প্রত্যেক দিনের কাজ করে দেয়। আমি কাফেরদের জবানে আপনার নামে অনেকগুলো কথা শুনেছি, মনে মনে কিন্তু আপনাকে দেখার অনেক ইচ্ছা ছিল, যদিও আপনার সঙ্গে দেখা হয় নাই, সাক্ষাৎ হয় নাই, তবে আজকে যখন আপনাকে দেখলাম, এতদিন পর্যন্ত আমার সাথে সম্পর্ক না থাকার কারণেও আমার কাজগুলোকে আপনি করে করে দিয়েছেন। উম্মতের প্রতি আপনার এত ভালোবাসা দেখলাম, আজকে আমি আর দূরে থাকতে চাই না, আপনার কদম ধরে পড়ে দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। বাবা কলমার আওয়াজটা বড় করে পড়েন, গুনাহগুলো মাফ হয়ে যাবে। সবাই মিলে জবান খুলে একবার, লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতুন ইয়া সেই মানুষটা দুনিয়ার আর কেউ নয়, আল্লাহর নবীর সাহাবী, কালো সাহাবী, গরিব সাহাবী, আল্লাহর নবীর সব চাইতে গরিব একজন সাহাবীদের একজন, তিনি হচ্ছেন হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ বলেন। বেলাল যখন কলমা পড়লেন, ঈমান আনলেন, আল্লাহর নবী এবার চলে গেলেন। পরের দিন হঠাৎ করে একদিন বেলালের যিনি মুনিব ছিল উমাইয়া বিন খালদ, সে আমার নবীর নাম ধরে ধরে গালাগালি করছিল, বেলালের সহ্য হয় নাই। অথচ বেলাল যে এতদিন ঈমান এনেছে, কলমা পড়েছে, সে কিন্তু হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রকাশ করে নাই, যেহেতু তখন প্রাথমিক যুগ ছিল, কাফেরদের সংখ্যা বেশি ছিল, ক্ষমতা বেশি ছিল, দাপট বেশি ছিল, মুসলমানরা চুপি চুপি নামাজ পড়েছে, মুসলমানদের ঈমানের কথা তেমন প্রকাশ প্রচার হয়নি। হযরতে বেলাল যখন একদিন শুনলেন তার মুনিব উমাইয়া বিন খালদ আমার নবীর নাম মোবারক ধরে ধরে গালাগালি করছে, বেলাল সহ্য করতে পারে নাই। হযরতে বেলাল মুনিবের সামনে গিয়ে ডাক দিয়ে বললেন, খবরদার খবরদার খবরদার, আমার দো জাহানের বাদশা নবীর শানে আর একবার যদি জবান খুলে কোনো বেয়াদবি হয়, আমার হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। সুবহানাল্লাহ। আরেকটু বড় করে বলেন না। আমার বাবার আরবের জমিনের মধ্যে গোলামিয়তের প্রথা ছিল। গোলাম মানে গোলামের জানের মালিক পর্যন্ত তার মুনিব, গোলামের কোনো নিজস্ব স্বাধীনতা নাই।
মুনিব যা বলে তা করতে হবে। এবার হযরত বেলালের মনের ভেতরে নবী প্রেম যখন বাইরে চলে আসলো, প্রকাশিত হয়ে গেল, উমাইয়া ডাক দিয়ে বললেন, বেলাল তুমি ওই নবীকে ছেড়ে দাও, আমি হুকুম দিচ্ছি নবীকে ভুলে যাও, না হলে কিন্তু তোমার উপরে নির্যাতন, কঠোর নির্যাতন হবে। বেলাল ডাক দিয়ে বললেন, উমাইয়া আমি দুনিয়ার সব কিচ্ছু ছাড়তে রাজি, কিন্তু আমি মদিনার রাসূলকে ছাড়তে পারবো না। উমাইয়া আমি সব ছেড়ে দিব, নবী ছাড়বো না। উমাইয়া বলে, বেলাল তোমার উপর অনেক বড় নির্যাতন অপেক্ষা করছে, তোমার কষ্ট হবে বলে দিলাম। বেলাল বললে, দুনিয়ার সব কষ্ট আমার হোক, আমার কোনো আপত্তি নাই, তারপর আমি নূরের নবীজির কদম মুবারক ধরেছি, সেটা ছাড়বো না। এবার দুপুর বেলা যখন হয়ে গেল, হযরতে বেলালকে উত্তপ্ত মরুভূমির মধ্যে গরম গরম বালির উপরে শোয়া দেওয়া হলো। আমার বাবারা, যখন বালির উপরে রোদ পড়ে গরম হয়, মানুষ কিন্তু পা রাখতে পারে না, ঠিক কিনা? এমন গরম গরম বালির উপরে হযরতে বেলালকে জোর করে ধরে শোয়া দেওয়া হলো। দুই হাত দুই পা দুই দিকে টানে দেওয়া হলো। বিশাল বড় একটা গরম পাথর এনে হযরতে বেলালের বুকের উপরে তুলে দেওয়া হলো। উমাইয়া ডাকতে বললেন, বেলাল এখনো পর্যন্ত সময় দিলাম, তাড়াতাড়ি বল, নবী ভুলে যাবি, নবী ছেড়ে দিবি। বেলাল বললেন, এখনো তো দুনিয়ার একটা গরম পাথর শুধু বুকের উপর তুলে দিয়েছো, সারা আরবের জমিনের সব চাইতে বড় পাহাড়টা যদি আমি বেলালের বুকের উপরে তুলে দাও, আল্লাহর কসম করে বলি, তারপরেও আমি বেলাল একবারের জন্য আমার দো জাহানের বাদশাহ নবীকে ভুলবো না। আর একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ। উমাইয়া দেখতে লাগলেন বেলালকে যত নির্যাতন দেওয়া হয়, বেলাল আরো বেশি নবী নবী করতে শুরু করেছে। এবার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা হাত গাছের সঙ্গে বাঁধা হলো, দুই পা বাঁধা হলো। এবার হাতের ভিতরে পেরেক ঢুকিয়ে দেওয়া হচ্ছে, গাছের সঙ্গে বেঁধে দেওয়া হচ্ছে। হযরতে বেলালকে বলা হচ্ছে, বেলাল এক হাতে পেরেক মেরেছি, এখন অন্য হাতটা বাকি আছে, সময় দিলাম, তাড়াতাড়ি বলো, তুমি আল্লাহকে ছেড়ে দিবে, আল্লাহকে ভুলে যাবে, নবী ভুলে যাবে, নবীর নাম মুখে নিবে না। হযরতে বেলাল বললেন, ও দুনিয়ার উমাইয়া, ও কাফের উমাইয়া, সারা পৃথিবীর জমিনের মধ্যে আমি বেলাল হাবশিকে যদি টুকরা 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 করে নদীর মধ্যে ভাসিয়ে দেওয়া হয়, আমি বেলালের প্রত্যেকটা রক্তের ফোঁটার থেকে আমার আল্লাহ এবং নবীজির কলেমার আওয়াজ বের হবে। বেলাল বললেন, আমি আমার আল্লাহ এবং নবীকে বলবো না, আল্লাহ এবং নবীকে ছাড়বো না। এবার উমাইয়া গেলেন আবু জাহেলের কাছে। আবু জাহেল, তুমি তো বড় বিচক্ষণ একজন মানুষ, আমার ঘরের মধ্যে যে গোলামটা ছিল সে শুধু নবী নবী করে, নবী ছাড়া কিচ্ছু বুঝে না, তার মুখে শুধু নবী 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 করে। ও আবু জাহেল, তুমি আমাকে একটা পরামর্শ দাও, কোন কাজটা করলে সে আর নবীর নাম মুখে নিতে পারবে না? অনেক তো কষ্ট দিলাম, কিন্তু যত কষ্ট দিই বেলালের ঈমানটা তত বেশি মজবুত হয়। আওয়াজটা একটু বড় করেন না রে বাবা। হযরতে বেলাল হাবশির ব্যাপারে যখন আবু জাহেলের কাছে গেল, আবু জাহেল এবারে ডাক দিল, ও উমাইয়া একটা কাজ করো, বেলাল যে মুখটা দিয়ে বেশি বেশি নবীর কথা বলে, আল্লাহর কথা বলে, নবীর জিকির করে, ওই জিহ্বাটাকে টান দিয়ে বের করে আগুন দিয়ে পুড়িয়ে দাও। নবীর নামটা আর নিতে পারবে না, আল্লাহ নামটা আর নিবে না, হয়তো ভয়ে হইলেও ভুলে যাবে। হযরতে বেলালকে যখন বাধা হলো, আবু জাহেল সহ উপস্থিত, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর জিহ্বা মোবারকটাকে টান দিয়ে বের করা হলো। জোর করে জিহ্বা বের করে আগুনের জ্বলন্ত কয়লা হযরতে বেলালের জিহ্বার উপরে দিয়ে দেওয়া হলো। আমার উমাইয়া বললেন, বেলাল তাড়াতাড়ি বলো, এখনো জিহ্বা থেকে ওই জিনিসটা নিয়ে ফেলবো, বলো নবীর নাম আর মুখে নিবে না, আল্লাহর নাম মুখে নিবে না। বেলাল ডাক দিয়ে বলেন, শুধু দুনিয়ার একটা জিহ্বা কেন, এরকম হাজার জিহ্বা যদি পুড়ে দেওয়া হয়, আমি বেলালের জিহ্বা থেকে, মুখ থেকে আমার আল্লাহ এবং নবীজির নাম মোবারক কখনো যাবে না। বড় করে সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। হযরতে বেলালের জিহ্বাটা পুড়িয়ে দেওয়া হলো। আমার বাবারা, এবার হযরতে
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের মধ্যে খবর গেল বেলালের উপর নির্যাতন হচ্ছে, অত্যাচার হচ্ছে। নবীর প্রেমের কারণে, ভালোবাসার কারণে হযরতে বেলালের উপর উপর্যুপরি নির্যাতন হচ্ছে, যেগুলো সাধারণ মানুষ সহ্য করতে পারে না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনার পরে সহ্য করতে পারে নাই। নবীর দরবারে গেলেন, অনুমতি নিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার বেলালকে আমি মুক্ত করতে চাই। নবী বললেন, আবু বকর তুমি পারবে আমার বেলালকে মুক্ত করে দিতে। হযরত আবু বকর সিদ্দিক চলে গেলেন উমাইয়ার কাছে, 3 গুণ বেশি দাম দিয়ে হযরতে বেলালের নবী প্রেমের কারণে, ভালোবাসার কারণে আল্লাহর নবীর গোলাম হযরতে বেলালকে হযরতে আবু বকর মুক্ত করে দিলেন। এবার হযরতে বেলালকে নবীজির কদম মোবারকে আনা হলো। আমার নবীজি বেলালকে জড়াইয়া ধরলেন, চোখের পানি মুছে করে দিলেন, আল্লাহর নবী কপালের মধ্যে চুমু দিলেন আর বললেন, বেলাল পৃথিবীর জমিনের মধ্যে নবীকে ভালোবাসার কারণে এতগুলো কষ্ট সহ্য করলি, নিজের জবানটা পর্যন্ত কোরবান করে দিলি। ও বেলাল, তোর মনের ভেতরে কোনো দুঃখ আসেনি? হযরতে বেলাল নবীর কদমের মধ্যে চুমু দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম, নবীর বুক মুবারকের সঙ্গে যখন আমি লাগতে পেরেছি, আমার জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে গেছে। আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী এবারে ডাক দিয়ে বললেন, বেলাল রে, যেই জবানটা আল্লাহ এবং নবীর জন্য কোরবান করেছিস, এই জবানের দাম আল্লাহর কাছে বড় বেশি হয়ে গেছে। তাই আমি নবী মুস্তাফা আজকে ঘোষণা দিলাম, ইসলামের প্রথম মুয়াজ্জিন হিসেবে আমি রাসূল তুমি বেলাল হাবশীকে মনোনীত করে দিলাম। আমার বাবারা, নবীর প্রেম যার অন্তরের ভেতরে থাকে, নবীর ভালোবাসা যার অন্তরে থাকে, মানুষটা যত গরিব হোক, রিকশাওয়ালা হোক, ঠেলা গাড়িওয়ালা হোক, দিন মজুর হোক, রাস্তার মুসি হোক, কোনো আপত্তি নাই। তার কর্ম কি, সে কি করে সেটার কোনো গুরুত্ব নাই। তবে তার ভেতরে যখন নবীর ভালোবাসা আছে, আল্লাহর দরবারে ওই প্রেমিকের দাম অনেক বেশি হয়ে যায়। আর একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। বলেন, গোলামের দাম আছে না নাই? আরো বড় করে বলেন না রে বাবা। নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির ওই জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির ওই জান্নাতে। সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। বাবা, এই যে আজকে একটা ফোঁটা চোখের পানি এখানে পড়ছে, এই একটা ফোঁটা আপনার আমার ওই অন্ধকার কবরকে আলোর নদীতে আলোকিত করা, জাহান্নামের আগুন নিভানোর জন্য এক ফোঁটা চোখের মহব্বতের পানি যথেষ্ট। আপনি আমি দেখছি চোখের পানিটা কাপড়ে পড়েছে, শুকাই গেছে, জমিনে পড়েছে, শুকিয়ে গেছে। আমার নবী বলে শুকাই নাই, আল্লাহ ইসমাইল নামক ফেরেশতা দিয়ে হেফাজত করেছেন। যেদিন আমার আপনার মৃত্যু হয়ে যাবে, আল্লাহ না করুক, আমার আপনার কবরের ভেতর কোনো আমলের কারণে যদি জাহান্নামের আগুন আসতে চায়, আল্লাহ তখন ইসমাইল ফেরেশতাকে বলবে, ইসমাইল বড় মোহাব্বত করে আমার এই বান্দাটা পাঁচখানের জমিনে আমি রসুল, আমার রসুলকে ভালোবেসে চোখের পানি জড়িয়েছে, ওই পানিটা নিয়ে আসো। ইসমাইল ফেরেশতা আমার আপনার কবরের সামনে এক ফোঁটা পানি নিয়ে দাঁড়াবে। আল্লাহ কি করব? আল্লাহ বলবেন, ছোট্ট পানির ফোঁটাটা একটু বড় করে দাও। বড় করে দেওয়া হবে। আল্লাহ কি করব? আল্লাহ বলবেন, আমার বান্দার কবরে আগুন ধরেছে, একটু আগুনের উপরে পানিটা ঢেলে দাও। এই আজকের মাহফিলের এক ফোঁটা মহব্বতের চোখের পানি আমার আপনার অন্ধকার ওই কবরটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। আর একটু বড় করে বলেন। আমার বাবারা দেখেন, এবার হযরতে বেলালের জিহ্বা পুড়ে যাওয়ার কারণে হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আযান দিতেন, তিনি আশহাদু শিন শব্দটা উচ্চারণ করতে পারতেন না। কাফেররা জিহ্বা নষ্ট করে দেওয়ার কারণে তিনি শিনকে বলতেন সিন, তিনি আশহাদু বলতে না পেরে তিনি বলতেন আফহাদু। আর আরবের মানুষটা তো আরবি বুঝে, তারা সমালোচনা করতে শুরু করেছে, মুহাম্মাদের মুয়াজ্জিন আযান শুদ্ধ করে দিতে পারে না। আল্লাহর নবী এবার হযরতে বেলালকে বললেন, বেলাল আগামী কালকের ফজরের আযানটা তুমি দিও না।
ও বেলাল, আগামীকালকের ফজরের আজান অন্য কেউ দিবে। হযরতে বেলাল দুই চোখের পানি ছেড়ে দিলেন। আমার নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি বেলাল আজান দিতে না পারি, হুজুর আমি তো সহ্য করতে পারবো না। আমার নবী বললেন, বেলাল রে, নবীর ভালোবাসা অন্তরের মধ্যে নিয়ে একটু সহ্য করো, আগামীকালকে ফজরের আজান দিও না। অন্য সাহাবী আজান দেওয়া হলো, ফজরের আজান হয়ে গেল, দীর্ঘ সময় পার হয়ে গেল। হযরতে জিবরাইল আমিন নবীর দরবারে আসলেন, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখনো কি আজান হয় নাই? নবীজি বললেন, ও জিবরাইল, আজান তো অনেক আগে হয়েছে। হযরতে জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আরশ আজিমের মধ্যে যে আজানের শব্দটা পৌঁছে না। ইয়া রাসূলুল্লাহ, ওই চন্দ্রটা আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলেছে, আল্লাহ, যতক্ষণ বেলাল হাবশী আজান দিবে না, ততক্ষণ আমি চন্দ্র আমার জায়গা থেকে নড়ব না। ও মুনিব, এবার সূর্য ডাক দিয়ে বলছে, আবার এলাহি, যতক্ষণ বেলাল আজান দিবে না, আমি সূর্য আসমানে উঠব না। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, বেলালকে বলেন আজান দেওয়ার জন্য, কারণ বেলাল যদি আজান না দেয় ফজর হবে না, টাইম সামনের দিকে যাবে না। এবার আল্লাহর নবী বললেন, বেলাল একটু আজানটা দিয়ে দাও। বেলাল যখন আজান দিলেন, সময় সামনের দিকে যাওয়া শুরু করেছে। পরের দিন ফজর বেলা সাহাবী বললেন একজন বেলালকে, ও বেলাল, তোমার কালো জবানটা তো দামি হলো কেমন করে? তুমি আজান না দিলে ফজর হয় না, কারণটা কি? বেলাল ডাক দিয়ে বলেন, আমার এই কালো জবানটা দিয়ে, পোড়া জবানটা দিয়ে আল্লাহর নবীর নূরানি কদম মোবারকের বৃদ্ধাঙ্গুল মোবারকটা মোরা জিহ্বা দিয়ে চুষে দেওয়ার কারণে আল্লাহ আমার জবানটা কেমন দামি করে দিলেন। আমি বেলাল হাবশী আজান দিই জমিনে, আর আমার আজানটা শোনা যাইলাম ওখানে। আরেকটু বড় করে সুবহানাল্লাহ বলেন। তাহলে নবীর সাথে লাগলে দাম কমে যায় না বেড়ে যায়? আওয়াজ বড় হবে, কমে না বাড়ে? বাড়িয়ে দেওয়ার মালিক কে? মুআজ্জাজ হাজরিন, অথচ কত কালো একজন মানুষ, কিন্তু নবী বলছে দাম বেড়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন না, আরো বড় করে বলেন। বিলাল তুঝ পর নিসারি যাও কে খুদ নবী নে तुझे खरीदा, गुलाम हो तो गुलाम ऐसा, मुनीब हो तो नबी के जैसा। सलातुनिया सलातुनिया रसूल अल्लाह अलैकुम। মুআজ্জাজ হাজরিন, সেজন্য আমার নবী মতো কোনো নবী নাই। নবীর সাথে লাগলে মানুষ দামি হয়ে যায়, এলাকা দামি হয়ে যায়, মহল্লা দামি হয়ে যায়, মানুষ দামি হয়ে যায়। এমনকি আল্লাহর খুদ কোরআনে পাক নবীর কারণে আল্লাহ দামি বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। না হলে আল্লাহর কিতাব চারটা বড় বড় আসমানি কিতাব, জবুর, ইনজিল, তাওরাত, কোরআন, চারটার ভেতর আমি প্রশ্ন করলে আপনি এক বাক্যে বলবেন কোরআন সেরা, অথচ চারটা কিতাব আল্লাহ, চারটা কিতাবের মালিক একজন। তো একজন আল্লাহর কিতাব থেকে আল্লাহর কিতাব কেমনে সেরা হয়? আল্লাহ বলেন, দুনিয়ার জমিনে সব কিতাবগুলোর মর্যাদা এক, যেহেতু মালিক আমি একজন, পাঠানে ওয়ালা আমি একজন, হুকুমগুলো আমি একজনের, তবে নবীর কারণে, নবীর কাছে যাওয়ার কারণে কোরআনটা একটু বেশি দামি হয়ে গেছে। নবীর কারণে কোরআনের মর্যাদা বেড়েছে। মুআজ্জাজ হাজরিন, তাহলে বুঝেন এবার ওই নবীর দাম কত বেশি। তো আমরা আশেকরা এমন নবী পেয়ে মিলাদ না করলে কোন নবীর মিলাদ হবে? কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা, এবার দেখেন, আমি এটা বারবার বোঝাতে যাচ্ছি, নবীর ভালোবাসা যার অন্তরে আছে সেই মানুষটার দাম বেড়ে যায়। এবার আমার নবী কামলিওয়ালা নবী বিদায়ে হজ আগে আগে যখন মক্কা শরীফকে আল্লাহর হারায়ে কাবাকে মুক্ত করলেন, 360টা মূর্তি বের করে দেওয়া হলো। মক্কা বিজয় যে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, আল্লাহর নবীকে ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা বলেছেন, প্রকাশ্য বিজয় নবীকে দান করেছেন, কোন রক্তপাতহীন বিজয় দান করেছেন। আল্লাহর নবী হানায়ে কাবা থেকে যখন মূর্তিগুলোকে বের করে দিলেন, আমার নবী বললেন, বেলাল কোথায়?
হযরতে বেলাল কাছে আসলেন। আমার নবী বললেন, দীর্ঘদিন পরে আমি আমার মাতৃভূমিতে এসেছি, মক্কা শরীফকে আজাদ করেছি, মুক্ত করেছি, আল্লাহর ঘর হানায়ে কাবার ভেতর থেকে মুক্তি বের করেছি। ও বেলাল, আমি রাসূলের মনটা চাই, আজকে তুমি মক্কার কোন একটা উঁচু জায়গার মধ্যে গিয়ে তুমি আযান দাও। সুবহানাল্লাহ। ও বেলাল, তুমি আযান দাও উঁচু জায়গার মধ্যে গিয়ে। হযরত বেলাল দৌড় দিয়ে গেলেন, সাফা পাহাড়ের মধ্যে উঠে গেলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার ডাক দিলেন। আল্লাহর নবী বললেন, বেলাল জায়গাটা পছন্দ হয় নাই, আর একটু উঁচু জায়গার মধ্যে যাও। বেলাল আযান বন্ধ করে দিলেন, অন্য জায়গার মধ্যে চলে গেলেন। সাফা পাহাড় থেকে মারওয়ার মধ্যে চলে গেলেন। আজানের ধ্বনির জন্য আল্লাহু আকবার বলে ডাক দিলেন। নবী বললেন, বেলাল রে জায়গাটা পছন্দ হচ্ছে না, আর একটু উঁচুতে চলে যাও। হযরতে বেলাল হাফসিজ্জ বলে আবু কুবাইসের মধ্যে গিয়ে উঠে গেলেন। আল্লাহু আকবার বলে ডাক দিলেন। নবী বললেন, বেলাল জায়গাটাও তো পছন্দ হচ্ছে না। বেলাল এবার ডাক দিয়ে বলেন, ও মদিনার নবী, তিনটা পাহাড়ের উপরে গিয়ে উঠে গেলাম, আপনার একটা জায়গাও পছন্দ হলো না। এবার আপনি নিজেই বলেন কোন জায়গা থেকে আযান দিলে আপনি নবী খুশি হবেন। আল্লাহর নবী হানায়ে কাবার দিকে আঙ্গুল দিয়ে বলেন, বেলাল রে, ওই যে দেখো আল্লাহর ঘর হানায়ে কাবা, যে কাবার মতো উঁচু কোনো আর কিচ্ছু নাই। ও বেলাল, আমি রাসূলের মনটা চাই, তুমি ওই হানায়ে কাবার ছাদের উপরে উঠে আযান দিয়ে দাও। সেখানে শুধু মুসলমানরা, ইমানদার সাহাবায়ে কেরাম উপস্থিত ছিলেন না, সেখানে কাফেররাও উপস্থিত ছিলেন। নবী যখন বললেন হযরতে বেলালকে, বেলাল আল্লাহর ঘরে ছাদে উঠে আযান দাও, নবী খুশি হব, সবাই বড় বড় চোখ করে তাকিয়ে আছেন। হায় হায়, নবী মুস্তাফা এটা কি বললেন? এরকম কালো একজন মানুষকে আমরা যারা কোনোদিন মর্যাদা দিই নাই, সম্মান দিই নাই, কাফেররা বলছে যাকে গোলাম হিসেবে দেখেছি, সে আল্লাহর ঘর হানায়ে কাবার ছাদের উপর উঠবে, এটা কেমন কথা? আমার নবী বলছেন, আল্লাহর ঘর হানায়ে কাবার উপরে উঠার জন্য যেটা সবচাইতে বেশি জরুরি ছিল, নবীর ইশক, প্রেম, ভালোবাসা, সেটাতে বেলালের কলিজাটা একেবারে ভরপুর হয়ে আছে। সুবহানাল্লাহ। আরেকটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। হযরতে বেলাল আল্লাহর ঘর হানায়ে কাবার গিলাফ ধরে ধরে উপরের দিকে উঠে গেলেন। উঠে যাওয়ার পরে এবার বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা নবীর দিকে তাকিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আমি মদিনা শরীফ থেকে আযান দিতাম, এই হানায়ে কাবাকে সামনে নিয়ে আযান দিতাম, আল্লাহর ঘরের দিকে মুখ করে আযান দিতাম। যখন অন্য দেশ থেকে আযান দিতাম, আল্লাহর ঘর হানায়ে কাবলাকে কিবলা বানিয়ে আযান দিতাম। ও মদিনার রাসূল, এখন তো আমি এমন ভাবে উঠে গিয়েছি আল্লাহর ঘর হানায়ে কাবার ছাদের উপর, এখন আল্লাহর ঘর ওই কিবলা আমার পায়ের নিচে চলে এসেছে। এখন আমি কোন দিককে কিবলা বানাবো? কি ডানে তাকাবো, বাঁয়ে তাকাবো, সামনে তাকাবো, পিছনে তাকাবো? কোন দিককে কিবলা বানিয়ে আযান দিব? আমার মদিনার রাসূল মুস্কে হাসি দিয়ে বললেন, বেলাল রে, নবীকে যেমন তেমন মনে করিও না। আমি মূসার মতো নয়, ঈসার মতো নয়, দাউদের মতো নয়, সুলাইমানের মতো নয়, ইয়াকুবের মতো নয়, ইসমাইলের মতো নয়, ইব্রাহিমের মতো নয়, নূহ আলাইহিস সালামের মতো নয়। আমি সমস্ত নবীদের নবী, রাসূলদের সরদার। ও বেলাল, হানায়ে কাবার মতো ঘরকে কদমের নিচে দিয়ে আমি রাসূলকে কিবলা বানিয়ে তুমি আযান দিয়ে দাও। আমার আল্লাহ তোমার আযানকে বিদ্যুতের চাইতে দ্রুত গতিতে কবুল করে নিবে। বড় করে বলুন সুবহান। ইয়া রাসূলুল্লাহ। মুআজ্জাজ হাজরিন, তাহলে নবীর ইশক, প্রেম, মহব্বতের দাম আছে না নাই? আওয়াজটা বড় হবে রে বাবা, আছে না নাই? নবীর গোলামের দাম আছে না নাই? আরো বড় করে বলেন, আছে না নাই? দো জাহানে কি যে হবে আমার পরিচয়, দো জাহানে কি যে হবে আমার পরিচয়, দয়াল নবীর উম্মত ছাড়া অন্য কিছু নয়, দয়াল নবীর উম্মত ছাড়া। বড় করে বলেন না মারহাবা। মুআজ্জাজ হাজরিন, এর থেকে বড় খুশনসিব উম্মতের জন্য আর হতে পারে না, কারণ যেই নবীর গোলাম হতে পেরেছে আল্লাহ তাকে গোলাম বলে স্বীকার করেছে। সুবহানাল্লাহ। বড় করে বলেন। এটা মিশকাত শরীফের 121 পৃষ্ঠার হাদিসের মধ্যে হযরতে সাফিনা রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিসে মোবারকা এসেছে, আরা বোধ সময় হনমিককে তো নাইবের সমত শর্টকাট রাস্তা গুনলই তাড়াতাড়ি মজিবেল্লাহ। হযরতে সাফিনা রাদিয়াল্লাহু তাআলা নবীজির সাহাবী, একদিন কোন এক জায়গা থেকে আসার সময় এরকম শর্টকাট একটা জঙ্গলের ভেতরে রাস্তা ধরলেন তাড়াতাড়ি পৌঁছানোর জন্য, আসার জন্য। হঠাৎ জঙ্গলের ভেতরে ঢুকে দেখলেন বিশাল বড় এক বাঘ ওনার সামনে দাঁড়িয়ে বড় বড় হুঙ্কার চাচ্ছে যে এখনই ওনাকে আক্রমণ করবে।
হযরত সফিনা রাদিয়াল্লাহু তাআলা ডানে বাঁয়ে কোনো পথ দেখলেন না, কোনো কিছুই চিন্তা না করে তিনি এক বাক্যে বাঘটাকে ডাক দিয়ে বললেন, ও জমিনের বাঘ, আমাকে যেমন তেমন মনে করিও না, আমি সাধারণ কেউ নই, আমি নবী মুস্তাফার গোলাম সফিনা। সাহাবায়ে কেরাম নিজেকে নবীর গোলাম বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেছেন। হযরত সফিনা রাদিয়াল্লাহু তাআলা ওই বাঘকে বললেন, আমি নবীর গোলাম। এই কথাটুকু যখন বলে দিলেন, ওই বাঘ মানুষের মতো কথা বলতে শুরু করেছে, ও সফিনা, আপনি যেহেতু নবীর গোলাম, আসেন আমার পিঠের মধ্যে উঠে বসেন। আমি যদি আপনাকে ছেড়ে দিই, আপনি সামনের দিকে একলা যেতে গেলে বিপদ হতে পারে, তাই আমি আপনাকে আমার পিঠের উপরে বসে নিরাপদ জায়গার মধ্যে নিয়ে যাব। হযরত সফিনা পিঠের মধ্যে উঠলেন, ভয় ভয় লাগছে, তারপরেও কোনো চিন্তা নাই। বাঘে বলে, ও সফিনা, আপনাকে যে নিয়ে যাচ্ছি আমারও তো একটা আবদার আছে। বলো কি আবদার? বলে, আমি তো মদিনার মুস্তাফার সামনে যেয়ে দাঁড়াতে পারি না, কারণ আমার বসবাস জঙ্গলের ভেতর। আমি বাঘের পক্ষ হয়ে মদিনার নবীকে আপনি একটা সালাম পৌঁছাইয়া দিবেন। সুবহানাল্লাহ। বাঘে পর্যন্ত নবী চিনেছেন। সুবহানাল্লাহ বলেন না? বাঘে পর্যন্ত কি চিনে? সুন্নি রজ্ঞ শিয়ার নফরে মিলাদ পরিবেশ সমত গাছে চিনল, বাসে চিনল, চিনল বনের হরিণে, মানব কুলে জন্ম নিয়ে নবীজিকে যার গই বেলইনে মস্কারি করি করি হদে হদে সুন্নি অকল হদে এল্লে ফরে, লরি ফরে, এই ফরে, সেই ফরে। ওরে বাবারে, সুন্নি অকল লরি কোরআন হাদিসের ভিত্তিত তো নাই শিরে। বাঘে নবীরে ন চিনে, ওনারা হনছে চিনে না ন চিনে? গাছে নবীরে ন চিনে? রাস্তা দিয়ে হিসেবে সময় মৌলালী নবীর ডাহ দিয়ে আছে, গাছের নুয়াই নুয়াই সেজদাত ফরিজার গই মৌলালী হদে ইয়া রাসূলুল্লাহ, গাছে ঘিরে দান নবী হদে নবী মুস্তাফারে চিনে দেই কদম বসির সালাম কদম করার উদ্দেশ্য। বাবাজি, তা আরা প্রত্যেকটা আমল কোরআন সুন্নাহর ভিতরে উত্তম, সুন্নি কলার আমল। এই মিলাদুন নবিয়ান সব কোরআন সুন্নাহর ভিতরে। শুধু তাই নয়, আমি এই বিষয়গুলো নিয়ে আগে কথা বলেছি, সেজন্য এখানে বারবার একই কথা বলার উদ্দেশ্য নাই। মজলিস হাজিরিন, পৃথিবীতে সর্বপ্রথম আমরা যারাই যেখান থেকে শুরু হোক মিলাদুন নবী, তবে দুনিয়া সৃষ্টির পূর্বে আল্লাহ পাক আলমে আরওয়াতে নিজেই মিলাদুন নবী করেছেন। সুবহানাল্লাহ। সেখানে বক্তা নিজেই ছিলেন আল্লাহ, শ্রোতা ছিলেন নবী রাসূলের রূহ মুবারক। যত নবী রাসূল দুনিয়া এসেছেন প্রত্যেকে ছিলেন শ্রোতা, ফেরেশতাগণ ছিলেন শ্রোতা, দর্শক। আর আমার আল্লাহ পাক করেছেন নবীর গুণগান। আমরা তো সেই নবী পেয়েছি যে নবীর গুণগান করলে আল্লাহ দাম বাড়াই দেন। সেজন্য কোরআনে বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। ইয়া রাসূলুল্লাহ, আপনার স্মরণটা শুধু দামি হয় নাই, আপনি রাসূলের ভালোবাসা যার অন্তরে থাকবে সেও দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমাদের অন্তরে নবীর প্রেম আল্লাহ জাগ্রত করুক, আমিন বলেন। আরো বড় করে বলেন আমিন। মুআজ্জিজ হাজিরিন, দেখেন একটা মুহাব্বতের পরিচয় দিব। এই যে এখান থেকে আমি 2 পার্ট করব, 2 পার্ট। আমাকে সোজা নিয়ে যারা আছেন তারা এটা বাম সাইড, এটা ডান সাইড। আমার সোজাসুজি যারা আছেন আপনারা নিজেরা হিসাব করবেন আর কি, কে ডানে পড়েছেন কে বাঁয়ে করেছেন। তো সোজার থেকে প্রথমে যারা বাম সাইডে আছেন তারা একটা আওয়াজ দিবেন, এই সাইডে যারা আছেন আমার সোজা থেকে এই সাইডে একটা মহব্বতের আওয়াজ হবে। অনেক দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ শুনছে, ওই মানুষটা যেন বুঝতে পারে। বড় বড় একটা মহব্বতের আওয়াজ হবে, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, জশ্ন ঈদ মিলাদুন নবী। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার অন্যরা যারা নদনী তারা দিবেন, দেখ এই সাইডে যারা এতক্ষণ পর্যন্ত নদন ইতারা দিবেন, ডান সাইডের বাজি অকল ভাই অকল, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। মাশাআল্লাহ। ইতারা আওয়াজ দিবে মানে গুড়া মাহফিলত বলিয়ে না, এই সময় মনে হয় আটকে রাখিল দে, মানে হুজুরে লাস্টে হইলে তো আওয়াজ বাইর করে জুমদেরি আওয়াজ ইয়া হইবে বড় ইয়ে হসাই না কে থেকে মারামারি বাজি যাবে হারগো বড় ইয়া লই মাফসাই বড় ছোট ন। এই যে ফাঁসখানের একটা নিয়ামত পূর্ণ জায়গা ইয়েন, অনারাজ জায়গা ইয়েন, ধন্য জায়গা। যেহেতু এই জায়গার আশেপাশে আর গৌসে বাগদাদ আর নুরানি কদম মোবারক ফজ্জি বড় দামি একখান জায়গা, দামি একখান মহল্লা, এন্ডের প্রত্যেক মানুষ দামি। হারনি তারা গৌসে পাক করে একখান নিয়ামত জায়গা সোহবত পাই। এখন খবর জালি খবর আলোকিত হইব, এখন আল্লাহর দরবার জালি আল্লাহ পাকের ফেরেশতা সম্মান করিব। অবাজি অনারা ব্যাকরণের লই এই ফাঁসখানের জমিনের তুন ডাক দিলি সোনার মদিনার দয়াল নবী আর আওয়াজ শুনে না নে বড় করে হও না নে তলি। এবার ব্যাকরণে মিলি দুই হাত তুলি একসাথে, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, জশ্ন ঈদ মিলাদুন নবী। বড় করে বলেন মারহাবা। আমার মনের ঘরে
রেখেছি যারে দো জাহানের রে দো জাহানের বাদশা নবী রে আমার মনের ঘরে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী। বড় করে একবার বলেন মারহাবা। নারায় দম, বাহ, নারায় দম। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, শাহিন শাহে মদিনা, শাহিন শাহে শ্রীকোট, প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন। আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি গহিরা এফকে জামিউল উলুম কামিল এম এ মাদ্রাসার সম্মানিত সুযোগ্য মুহাদ্দিস উস্তাদুল উলামা, উস্তাদুল আসাতিজা হযরতুল আল্লামা জনাব মাওলানা মোহাম্মদ ফখরুদ্দিন আল কাদেরী মাদ্দাজিল্লাহুল আলী আমাদের মাঝে তশরিফ এনেছেন। আমি মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে হুজুরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং হুজুরের আগমনের শুকরিয়া জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম। সকলে জবান খুলে একবার বলি মারহাবা। মুআজ্জাজ হাজিরিন, আজকের মাহফিলের রৌনক, সম্মানিত প্রধান অতিথি, প্রধান মেহমান আমার ভাইজান এসেছেন। মাহফিল রৌনক মণ্ডিত হয়েছে। আপনারা আর এদিক সেদিক ঘোরাফেরা না করে যে যেখানে সুযোগ পান বসে যান। আল্লাহ পাক শেষ পর্যন্ত মোহাব্বতে সবাইকে বসার তৌফিক দান করুন। অবশেষে আমি মাহফিল কমিটির শুকরিয়া আদায় করছি। একটা বিষয় আপনাদের খেদমতে রেখে আমি আপনাদের থেকে বিদায় নিব। মুআজ্জাজ হাজিরিন, বর্তমান সময়টা বড় ক্রিটিক্যাল একটা সময় এসেছে। কেমন জানি মানুষ একজন আরেকজনের প্রতি মহব্বতটা কমে গেছে। যেখানে রাস্তার একটা পিঁপড়া পর্যন্ত আমার আপনার থেকে হক পাবে, সেখানে মানুষ মানুষের হক আদায় করে না। এই যে জীবিত মানুষকে তো মারছে, অনেকে কবর থেকে তুলে মানুষ জ্বালিয়ে দিচ্ছে। আমার বিষয়টা হচ্ছে, কেউ যদি অপরাধী হয় তাকে শাস্তি দেওয়ার অধিকার তো আমার নাই। কথা বলেন ঠিক কিনা? মানুষটা খারাপ হতে পারে, তবে যখন মারা গিয়েছে আল্লাহ জিম্মাদারিতে চলে গেছে। তা আমি যখন আল্লাহর উপর বিশ্বাস করি, আমি তো এতটুকু বিশ্বাস অন্তরে রাখতে পারি, সে খারাপ হলে আল্লাহ তাকে আযাব দিবে, আল্লাহর ফয়সালা তার উপর কি হবে, ইস্তেকামত হবে। তা আমি যদি এই ফয়সালা মেনে থাকি, আমি কেন কবর থেকে তুলে জ্বালিয়ে দিব? এটা তো শরীয়ত আমাকে অধিকারটা দেয় নাই। হ্যাঁ, এতটুকু করা যায়, যদি তার কবরটাকে কেন্দ্র করে অনিসলামিক কোনো কাজকর্ম শুরু হয়, এলাকাবাসীরা মিলে সেটা প্রতিহত করার সুযোগ আছে। কথা বলেন ঠিক কিনা? তো এই জিনিসগুলো আমাদের অন্তরের মধ্যে নেওয়া উচিত। কারণ দেখেন, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটা গাছের নিচে আরাম করছিলেন, শুয়ে আছেন। একজন কাফের গিয়ে আমার নবীর নূরানি সের মোবারকের সামনে এইভাবে দুই হাতে তলোয়ার ধরে নবীর সামনে দাঁড়ালেন। নাম ধরে নবীকে ডাক দিয়ে বলছেন, বলেন আমার হাত থেকে আপনাকে কে বাঁচাবে? কারণ আমার তলোয়ারিটা আপনার মাথার উপরে উপরে একটা আঘাত করলে আপনার সের মোবারক কি হয়ে যাবে, আপনি শহীদ হয়ে যাবেন। আমার নবী চোখ মোবারক খুলে শুধু একটা ডাক দিয়ে বলেছেন, তোমার হাত থেকে আমার আল্লাহ পাক আমাকে বাঁচাবেন। সুবহানাল্লাহ, বড় করে বলেন। এতটুকু বলতে দেরি, ওই কাফের শরীরটা কাঁপতে শুরু করেছে, তার হাতের তলোয়ার ধরে রাখতে পারে নাই, জমিনে পড়ে গিয়েছে। এবার নবীজি তলোয়ারটা হাতের মোবারকের মধ্যে নিয়ে ওই কাফেরকে ডাক দিয়ে বলছেন, বলো এবার আমি রসুলের হাত থেকে তোমাকে কে বাঁচাবে? তখন সে বলল, আমি তো আর আল্লাহ চিনি না, আল্লাহ বুঝি না, আল্লাহ বিশ্বাস করিনি, আপনার হাত থেকে কেউ আমাকে বাঁচাবে না, আপনি নবী নিজে আমাকে বাঁচাবেন। মুআজ্জাজ হাজিরিন, একজন কাফের নবী কাছে পেয়েও কোনো আঘাত করেন নাই, তলোয়ার জমিনে ফেলে দিলেন। নবী বললেন, মুক্ত করে দিলাম, আজাদ করে দিলাম, যাও চলে যাও। কিন্তু কাফের বলে, এত নেয়ামতওয়ালা নবীকে কাছে পেয়ে আর দূরে যেতে চাই না, আপনার কদম ধরে কলমা পড়তে চাই। সুবহানাল্লাহ। তো যেখানে নবীজি একজন কাফেরকে পর্যন্ত সম্মান দিয়েছেন, তো আমি আপনি সে নবীর আদর্শের কথা বলি, কিন্তু সে নবীর আদর্শ আমার আপনার জীবনে যদি বাস্তবায়ন না হয়, তাহলে সেই আলোচনা শোনা কিংবা ওই নবীর কথাগুলো শোনা, এগুলোর মধ্যে কোনো আর দাম খুঁজে পাওয়া যাবে? সেজন্য প্রত্যেকটা মানুষের এই বিষয়গুলো খেয়াল করা উচিত যে একে অন্যের হক আদায় করতে হবে।
এমনকি রাস্তার মধ্যে দাঁড়ালে অন্তত রাস্তারও 6টা যে হক আছে এগুলো আমাদেরকে সেদিকে খেয়াল করতে হবে। রাস্তার কষ্টদায়ক বিষয়বস্তু আপনি দেখেছি, বোতলের কাজ দেখেছি অথবা কাঁটা দেখেছি, সরিয়ে দিলাম, আল্লাহ এবং নবী খুশি হয়ে যায়, সুবহানাল্লাহ। তো এই নিয়ামতের ধর্ম আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সেজন্য নবীজির চরিত্র মোবারক, আদর্শ মোবারক অনুসরণ করে আল্লাহ আমাদের সবাইকে চলার তৌফিক দান করুক, আমিন। আর দেশত বেশিরভাগ মানুষ একজন আরেকজনকে ফ্যাঁস লাগাইতেই পছন্দ বেশি। দুই ভাইরে দেখবেন মিলাই দেওয়ানোর মানুষ কম, কিন্তু জুদা গরিবের মানুষ বেশি। উগ্র উগ্র ঠেলাটালি করে বহুত হইছে, উইতের নামে হইতে বন্যা, উইতের নামে হইতে বন্যা, ইং করতে করতে শেষ। অথচ খবরের মধ্যে সবচাইতে যে লো ক্লাস হয়কান জিনিস হল আজাবু ভাইনের মধ্যে এই যে সুবুলখুরির হারানো আজাবিয়ে নেব মজেস হাজিরি আমরা মিলে দন গান পছন্দ হম। অথচ দুই ভাইরে জগ্র ইদে মিলে দিবেলাই সামান্য করে মিশত হম বললে ইয়েন মিশতা হিসেবে ধরতে নব, ইয়ানোর মধ্যে আবাদত দুই ভাইয়ের যদি মিলে দিতে পারে। আর এখন তো আরো উল্টো মিশত হয়ে না জুতা করে দিবেলাই লাগে গিয়ে বুঝি, তাই তার লাই গিবত সুবুলখুরি একজনের একজন লাগাই দেন, এই নতুন আল্লাহ দূরে তাইবে তৌফিক দান করো। অন্তত এক অন্যরে মিজত হয়ে হলো মোহব্বত লাগাই দেন, আল্লাহ তৌফিক দান করো, আমিন। হো বরাবরই আই অনারার হাতে দোয়া চাই, অনারা প্রতি বছর আরে দোয়া লেবে সুযোগ দন। এলাকাবাসীর শুক্রিয়া আদায় করি, প্রবাসী ভাইকল শুক্রিয়া আদায় করি, কমিটির ভাইকল শুক্রিয়া আদায় করি। ওনারা ব্যাপনে মোহব্বত শেষ পর্যন্ত বইবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্নিয়তের ময়দানত নিরহংকার নিরলসভাবে সুস্থতার সহিত খেদমত করে যাবেন, আল্লাহ তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা দিকে নিয়ে যাবেন। মারহাবা মারহাবা। হুজুর এই মাহফিলের প্রারম্ভ থেকে কয়েক বছর ধরে এই মাহফিল হচ্ছে। প্রত্যেক বছর হুজুর আমাদের এই মাহফিলে সাড়া দিয়েছেন, ব্যস্ততার মধ্যেও সময় দিয়েছেন। এবছর এসেছেন, কোরআন সুন্নাহর আলোকে আপনাদের সম্মুখে তকরীর করেছেন। আমি মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে হুজুরের জন্য আবারও শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আওয়াজ মানব দেয় হুজুরুল্লাহ বেগুন নারাজ আলহামদুলিল্লাহ। প্যারে হাজিরিন, ওনারা একখানা হস্ত দিন বাজিও, ওনারা একখানা সামনে আইন পিছনে মানুষ দিয়ে দেখি বহুত মানুষ বই না ফাটিয়ে গিয়ে গই, ওনারা হস্ত করে সামনে আইন গ্যাফে গ্যাফে বহুত জায়গা আছে কেনা লড়াচড়া করা চাই না, লড়াচড়া ভিতরে এগুলো উড়িয়ে না যাইনি। এতক্ষণ পর্যন্ত আপনাদের সম্মুখে কোরআন সুন্নাহর আলোকে তাকরীর করেছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, দরবারে বারিয়া শরীফের সজ্জাদানশীল মুফতি আহলে সুন্নাত হযরতুল আল্লামা আলহাজ জনাব মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ সৈয়দ বারি মাদাজিলুল আলী। এই পর্যায়ে আপনাদের সম্মুখে কোরআন সুন্নাহর আলোকে তাকরীর নিয়ে আসছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি রাউজান গহিরা এফকে জামিউল উলুম বহুমুখী কামিল এমএ মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস, ঐতিহ্যবাহী হযরত কালুশাহ রহমাতুল্লাহ আলাইহি জামে মসজিদের সুযোগ্য খতিব, মুজাহিদ মিল্লাত ফখরে আহলে সুন্নাত হযরতুল আল্লামা জনাব মাওলানা মোহাম্মদ ফখরুদ্দিন আল কাদরি মাদাজিলুল আলী, হযরতুল আল্লামা জনাব মাওলানা মোহাম্মদ ফখরুদ্দিন আল কাদরি মাদাজিলুল আলী। হুজুরের বিষয় সূরা কাউসারের আলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মর্যাদা এবং বায়াতের গুরুত্ব ও উপকারিতা। হুজুরকে উক্ত বিষয়ের উপর কোরআন সুন্নাহর আলোকে তাকরীর করার জন্য মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ।